السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن الحسن بن علي رضي الله تعالى عنهما أنه قال علمني رسول الله صلى الله عليه وسلم كلمات أقولهن في قنوت الوتر اللهم اهدني فيمن هديت وعافني فيمن عافيت وتولني فيمن توليت وبارك لي فيما أعطيت وقني شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت تباركت ربنا وتعاليت. رواه الخمسة وزاد الطبراني والبيهقي ولا يعز من عاديت. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের হিদায়াত দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। সে আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অসংখ্য নিয়ামত দান করেছেন দিন দুনিয়ার। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী কেমন করে করতে হবে তা শিখিয়ে দেওয়ার জন্যই এই পৃথিবীতে নবী রাসূল হয়ে আগমন করেছিলেন। আমাদের দর্শের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পর্কীয় হাদিসগুলির ব্যাখ্যা। আমাদের এই ধারাবাহিক এই জুমার দিনের আলোচনায় আমরা পৌঁছেছিলাম গত সপ্তাহে কুনুত পর্যন্ত, নামাজে কুনুত করা। আর কুনুত সম্পর্কে বেশ কিছু বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে একটি বিষয় আমরা জানতে পেরেছি যে কুনুত যেমন বেতরের সালাতে আছে, যেটাকে বেতরের কুনুত আমরা বলে থাকি, কুনুতুল উইতর, যেটা আপনাদের সকলের জানা, ঠিক তেমনি প্রয়োজনে যখন মুসলিম উম্মতের কারো ওপর বা কোনো এলাকার ওপর বিপদ আপদ আসবে, বালা মুসিবত আসবে, তখন মুসলিমদের হেফাজতের জন্য, মুমিন মুমিনাতের হেফাজতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা। কাফের জালেমরা যদি জুলুম করে তো কাফের জালেমদের উপর বদদোয়া করা, সেটা ফরজ নামাজে হতে পারে, আর বিশেষ করে ফজরের নামাজে। যদি বালা মুসিবত হালকা থাকে, কাফের জালেমদের জুলুম অত্যাচার থাকে কিন্তু এত বেশি সঙ্গীন নয়, তাহলে ফজর নামাজে কুনুত করা যথেষ্ট। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজে করেছেন 1 মাস ধরে। আর যদি দেখা যায় যে জুলম অত্যাচার খুব বেশি বেড়ে গেছে, তাহলে ফজর ছাড়া মাগরিব এশাতেও করতে পারেন, জেহরি নামাজগুলিতে। কিছু ওলামারা এই 3 নামাজ মানে জেহরি নামাজগুলিতে মাগরিব এশা ফজরে সীমিত রেখেছেন বালা মুসিবতের সময় কুনুতের নাজিলাকে। তবে এর সাথে সীমিত রাখা সহি হাদিস সম্মত ঠিক নয়, বরং এছাড়াও যদি প্রয়োজন হয়, উম্মতে মুসলিমার ওপর বিপদ আপদ বেশি থাকে বা কাফের জালেমদের অত্যাচার বেড়ে যায়, তাহলে জোহর আসরের সালাতে সিরি নামাজেও কুনুত করা যেতে পারে। তাহলে খোলাসা হচ্ছে যে কুনুত হচ্ছে বেতরের কুনুত, কুনুতুল বিতর। আর এক রকমের কুনুত হচ্ছে কুনুতে নাজেলা, যখন নাজেলা মানে কোনো কিছু নেমে আসা, বালা মুসিবত বিপদ আপদ নেমে আসা। যখন বালা মুসিবত আসবে তখন ফরজ নামাজে, যে কোনো ফরজ নামাজে কুনুত করা যেতে পারে। মুমিনদের জন্য দোয়া করা, আল্লাহ পাক তাদের যেন হেফাজত করেন। যেমন আজকাল মুসলিম উম্মতের বালা মুসিবত রয়েছে, বিশেষ করে সিরিয়ায়, শাম দেশে, বিশেষ করে বর্মায়, ফিলিস্তিনে, আরো বিভিন্ন দেশগুলিতে, মুসলিম দেশে অমুসলিম দেশে যে জুলম অত্যাচার রয়েছে মুসলিম উম্মতের উপর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য হেফাজত করেন। কুনুতে নাজিলার কথা আর কুনুতে বিতরের কথা। এখানে আমাদের সামনে যে হাদিস রয়েছে, সেই হাদিসে বেতরের কুনুতের কথা উল্লেখ করা হয়েছে।
হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে হাসান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, তিনি বর্ণনা করছেন আন্নাহু কাল, তিনি বলছেন আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতিন আকুলুহুন্না ফি কুনুতিল উইতরি, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটি বাক্য শিখিয়েছেন। কালিমাত, কালিমা মানে শব্দ, আসলে কালিমাত মানে কয়েকটি শব্দ। শব্দ বলে বাক্য উদ্দেশ্য করা হয়, এটা প্রত্যেক ভাষায় শব্দ বলে বাক্য উদ্দেশ্য করা হয়। কালিমা মানে শব্দ, তাই না? আর বাক্যের আরবি হচ্ছে কালাম। কালাম মানে হচ্ছে বাক্য, বা জুমলা মানে বাক্য। তো শব্দ বলে বাক্যকে উদ্দেশ্য করা হয়, এটা প্রত্যেক ভাষায়। আমরা বাংলায় বলি আপনার সাথে একটা কথা আছে, বলি না? একটা কথা বলে আমরা অনেক কথাই বলি, তাহলে একটা কথা, ওই শব্দের অর্থে কথাটা মানে শাব্দিক অর্থ কথা, মানে শব্দই হইতে পারে একটা কথা, কথা যেটা মুখ দিয়ে বেরোলে সেটাই কথা। কিন্তু কথা, একটা কথা বলে আমরা বেশ কিছু কথা বললাম, হয় না? হয় না? ইংরেজি ভাষাতে একটা ওয়ার্ড, একটা বাক্যকে ওয়ার্ডও বলা হয়। আপনার সাথে একটা ওয়ার্ড শুধু আমার উদ্দেশ্য, কিন্তু উদ্দেশ্য হচ্ছে কোন একটা বিশেষ আলোচনা করা। কালেমা এই অর্থে বলা হয়েছে, শুধু এই হাদিসে নাই, বিভিন্ন হাদিসে কালেমা বলে কালাম, শব্দ বলে জুমলা বা বাক্যকে উদ্দেশ্য করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারীর শেষ হাদিস, কালেমা তানে দুটি শব্দ আছে, দুটি শব্দের কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাফিফাতান আলাল লিসান, জবানে উচ্চারণ করতে খুব হালকা। হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সাকিলাতান ফিল মিজান, আর আল্লাহ পাকের দাড়ি পাল্লাই খুব ভারী। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালেমা হলো না কালাম, বাক্য হইল? শব্দ হলো না বাক্য হইল? বাক্য। কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা কালেমা বলছে, আর সুবহানাল্লাহিল আযীম আর একটি কালেমা, অথচ বাক্য এগুলি, সেন্টেন্স। এইরকমই কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহকে কালেমা তাইয়্যিবা বলা হচ্ছে, পবিত্র কালেমা, পবিত্র শব্দ। এটা শব্দ না বাক্য? লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য। তাহলে শব্দ বলে বা কালেমা বলে কালাম বা বাক্য উদ্দেশ্য করা, এটা আরবি ভাষাতে রয়েছে, অন্যান্য ভাষায় রয়েছে। বলছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কালেমা শিখিয়েছেন, আকুলুহুন্না ফি কুনুতুল বিতরি, যা আমি বলবো, মানে যেন বলি বেতরের কুনুতে। তাহলে এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের কুনুতে বলার জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে 2য় হিজরি অথবা 3য় হিজরির শুরুতে। তাহলে 2য় হিজরিতে যদি ইন্তেকাল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ জামানাতেও শিখান, তো তখন হাসানের বয়স কত ছিল? হ্যাঁ, কত? একসময় 8 বছর, 8-9 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে। তাহলে 6 বছর, 7 বছর, 8 বছরের বাচ্চাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের কুনুত শিখিয়েছেন। হ্যাঁ, আত্তাহিয়াত আর সালাতে ইব্রাহিমে নয়, বা সূরা ফাতিহা নয়, বরং বেতরের কুনুত, যেটা সুন্নাত, যেটা মুস্তাহাব, তা শিখিয়েছেন। তাহলে ফরজ যেগুলি ওয়াজিবাত, সেগুলি এর আগে শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে আমাদেরকে শিখতে হবে যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন কিভাবে শিখাবো, কোন বয়সে শিখাবো। যখন কচি অবস্থায় আছে তখন সবগুলি কবুল করবে, আর দ্রুত কবুল করবে, তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে। তাহলে যখন থেকে মুখ খুলেছে তখন থেকে এই দোয়া সূরা গুলি শেখান, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলি পড়তে হবে। দেখবেন যে একটা ছেলে 7 বছর বয়সে নামাজ আদায় করতে যাবে, নিয়ে যান, নির্দেশ দেন, সাথে করে নিয়ে যান। সেই সময় যেন তার নামাজের দোয়া সূরাগুলি মুখস্থ থাকে। 2-4-5টা সূরা মুখস্থ আছে, আত্তাহিয়াত মুখস্থ আছে, তাশাহুদ, সালাত ইব্রাহিমী, দুরুদ মুখস্থ আছে, দোয়া মাসুরা যেগুলি মুখস্থ আছে, বেতরের কুনুত 7-8 বছর বয়সে মুখস্থ, এইরকম জাতি করে হয়। আর বয়স 30-40 হয়ে গেল, বেতরের কুনুত মুখস্থ নেই। তার আগে বহু লোকের দুরুদে মুখস্থ নেই, অনেকের সূরা ফাতিহা, সুবহানাল্লাহ, আমি পরিসংখ্যান আমার বলছি,
আমার বিভিন্ন জায়গায় ছোটখাটো যেগুলি আলোচনা থাকে 10 জন বা 20 জন, এগুলিতে পরীক্ষা করে দেখেছি। আর তাহিয়াতের ক্ষেত্রে, দুরুদের ক্ষেত্রে আর সূরা ফাতিহার ক্ষেত্রে সবগুলি পড়া রুকুন, ফরজ। 10 জনকে জিজ্ঞেস করলে খুব বেশি পারলে 3 জন পেরেছে মুসলিমরা। 10 জনের মধ্যে 2 জন 3 জন পারে, তাহলে শতকরা কয়জন হয়? শতকরা 20 জন, খুব বেশি হলে 30 জন, যারা মোটামুটি মানে ভালো। কোন কোন জায়গায় 1 জন। সূরা ফাতিহা, এই 10 জনের মধ্যে সূরা ফাতিহা 2 জন ভুল করছে, পড়লেও 1-2টি মাঝখানে আয়াত ছেড়ে দিয়ে ভুল করছে। এমনি ভুল নাই যে শুধু মাখরাজে ভুল বা কিছু, ছেড়েই দিচ্ছে। ইয়াকা নাবুদু পড়লে ওয়াইকা নাস্তাইন নাই, এইরকম আজকাল মুসলিম সমাজের অবস্থা। তাহলে যে মুসলিম সমাজের অবস্থা এরকম হবে, তারা কি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য পাবে? তাদের এখান থেকে শুরু করতে হবে, নাকি বড় বড় কাজ থেকে শুরু করতে হবে? এখান থেকে দ্বীনের দাওয়াত শুরু করতে হবে। আমাদের ইসলামের ফাউন্ডেশনই নেই আসলে। ইমানের আরকান, ইসলামের আরকান তো বুঝতে পারেন, ইমানের খুঁটি, ইসলামের খুঁটির খবরই নেই। আল্লাহ পাক যেন মুসলিম উম্মতকে দ্বীন ইসলামের দিকে ফিরার তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন রহম করেন। বেতরের কোনতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন হাসান বিন আলীকে পড়ার জন্য। কি সেই দোয়াটি ছিল কোনটি? আল্লাহুম্মা হদিনি ফি মান হাদাইত। যদি একা থাকেন তো এইভাবে বলবেন, এক বচন দিয়ে। আর যদি আপনার পিছনে মুক্তাদিরা থাকে, একাধিক লোক নামাজের শরীক থাকেন, যেমন রমজানের বেতর জামাতে, তাহলে সেখানে বহু বচন জমা দিয়ে বলবেন আল্লাহুম্মা হদিনা ফি মান হাদাইত। আল্লাহুম্মা হদিনা, নি এক বচন, আমাকে, আর না মানে আমাদেরকে। রব্বি হাবলি, আল্লাহ আমাকে দান করো, মিনাস সালিহিন, সৎ। আর রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, রব্বানা হাবলানা, আমাদেরকে দান করো। তাহলে কোরআনে কারিমে এক বচন দিয়েও দোয়া রয়েছে, বেশ কিছু দোয়া, আর বহু বচন জমা দিয়েও দোয়া রয়েছে অনেক। হাদিসের দোয়াগুলিকে পরিবর্তন করতে কোনো অসুবিধা নেই, এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। সুতরাং পরিবর্তন, এক বচন দিয়ে হাদিস এসছে, বহু বচন করেন, কোনো অসুবিধা নেই। কোরআনে কারিমের দোয়া আমি মনে করি, আর আমার মতো আমার করি অনেক ওলামারাই রয়েছেন যারা বলেছেন যে কোরআনে কারিমের আয়াতকে পরিবর্তন করা ঠিক নয়। আর একদল জায়েজ মনে করেন, তারা পরিবর্তন করে থাকেন। এক বচন আছে আর সাথে মুক্তাদিরা আছে, তখন সেগুলোকে বদলিয়ে দিয়ে থাকেন। কিন্তু আমি মনে করি যে না বদলে দিয়ে নিয়তটা বদলানোই যথেষ্ট। শব্দগুলি ঠিক থাক, কারণ কালামুল্লাহ আল্লাহ পাকের বাণী, আর এইভাবে লাহে মাহফুজে লেখা আছে, আর ওইভাবে কোরআনে কারিমে মুসহাফেও লেখা আছে, ওইভাবে আল্লাহ পাক নাযিল করেছেন, এইভাবে আল্লাহ পাক তিনি বলেছেন। আল্লাহ পাকের কালাম মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই বলেছে, এই শব্দগুলি দিয়ে বলেছেন। শব্দ আল্লাহ পাকের আর অর্থ আল্লাহ পাকের, সুতরাং শব্দ পরিবর্তন করা ঠিক মনে করি না। বরং নিয়ত করেন এক বচন বলে যে আমার পিছনে যারা আছে তারাও এই দোয়াতে শামিল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যথেষ্ট। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি আছে, আজকাল কিছু ইমামরা বলে রব্বির হামহুমা কামা রাব্বাউনা সিগারান। তো রাব্বা ইয়ানি 2 জন, আর অনেকে আছে, সুতরাং অনেক বাপ মা হইলো তো রাব্বাউ করলো, আর নিকে না করলো, কামা রাব্বাউনা। আর সাগীরা এক বচন ছিল সিগারা, 3টা পরিবর্তন ঘটাইল, কোনো প্রয়োজন করে না কোরআনে কারিমের এইভাবে শব্দ পাল্টাবার। নিয়ত করেন আল্লাহ মাহদিনী, এটা তো হাদিস, বললাম যে হাদিসে জায়েজ ইনশাআল্লাহ তাআলা। কিন্তু কোরআনে কারিমের আয়াতে যেগুলি এক বচন দিয়ে দোয়া আছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাবলানা মিনাস সালিহিন, না, কোনো প্রয়োজন করে না। আল্লাহ মাহদিনী ফি মান হাদাইত, অর্থটা সংক্ষেপে বলি, হে আল্লাহ আমাকে হিদায়াত করো, আমাকে রাস্তা দেখাও, ফিমান ওই সব লোকদের দলে শামিল করি, হাদায়াত যাকে বা যাদেরকে তুমি রাস্তা দেখিয়েছো, হিদায়াত করেছো, রাস্তা দেখিয়েছো, তৌফিক দিয়েছো, হিদায়াতের তৌফিক দিয়েছো। গত সপ্তাহে হিদায়াতের বিস্তারিত অর্থ উল্লেখ করা হয়েছে। আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, এগুলোর ব্যাখ্যা করতে গিয়ে, সুতরাং আর আবার বিস্তারিত ফেরাবো না। হিদায়াত 2 অর্থে, ওয়াআফিনি ফিমান আফাইত, আর আমাকে নিরাপদ রাখো, নিরাপদ রাখো আমাকে,
ফিমান ওই সব লোকদের দলে শামিল করে যাদেরকে তুমি নিরাপদ রেখেছো। নিরাপদ সার্বিক দিক থেকে, নিরাপদ শারীরিক মানসিক বালা মুসিবত বা পীড়া রোগ থেকে, আর নিরাপদ শাহওয়াত আর শুবহাতের অন্তরের যে ব্যাধি রোগ আছে সেগুলো থেকে নিরাপদ রাখো। সবগুলি শামিল। আপনার শরীরটা ভালো, মানসিক অবস্থা ভালো, কিন্তু আপনার ইমানি অবস্থা ভালো না, অন্তরে পাপের রোগ রয়েছে, কুপ্রবৃত্তির রোগ রয়েছে, অন্তরে আপনার সংশয় সন্দেহের শিরক কুফরির রোগ রয়েছে, তাহলে এইরকম শরীরের সুস্থতা নিয়ে লাভ নেই। এত সুন্দর চেহারা আর এত সুন্দর শরীর আর এত ওজনের গোস্ত আর মাংস আর হাড় হাড্ডি সব জাহান্নামে যাবে। সুতরাং এইরকম নিরাপত্তা নিয়ে লাভ নেই। মাত্র কয়েকদিন পরে মত আসলেই জাহান্নামে যাবে এত সুন্দর শরীরটা। সুতরাং আফিয়াত হচ্ছে সার্বিক আফিয়াত, অন্তর সংশয় এবং কুপ্রবৃত্তির ব্যাধি থেকে নিরাপদ থাকা, আর শরীর আর মানসিক অবস্থা সার্বিক অবস্থা আর্থিক সবগুলি যেন নিরাপদ থাকে, জানমাল নিরাপদ থাকে, পরিবার নিরাপদ থাকে, সবগুলি এতে শামিল। একটি কথায় ওয়াফিনি ফিমান আফিক ওয়াতাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত, আর আল্লাহ আমার তুমি দায়িত্ব ভার গ্রহণ করো, আমার তুমি দায়িত্ব না। আল্লাহ যদি কারো দায়িত্ব নিয়ে নেয়, এই দোয়া আল্লাহ যদি আপনার শুনে আমার শুনে, যেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন, তাহলে চিন্তা কিসের? আল্লাহ তো দায়িত্ব নিয়েছেন। এই জন্য আরবি ভাষায় আজকেও অভিভাবককে, ছেলে মেয়েদের পরিবারের অভিভাবককে ওলি বলা হয়, ওলিউল আমর। ওয়াতাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত, আল্লাহ তুমি আমার দায়িত্ব ভার গ্রহণ করো ওই সব লোকদের দলে শামিল করে যাদের তুমি দায়িত্ব ভার গ্রহণ করেছো, যাদের দায়িত্ব তুমি নিয়েছো ওদের দলে আমাকে শামিল করো। আর যাদেরকে অসহায় ছেড়ে দিয়েছো, না তোমাদের দায়িত্ব নেব না, তোমরা নিজেই রিজিক দাতা ছেলে মেয়ের, সেই জন্য ছেলে মেয়ে নিতে চাও না, নিজেই রিজিকের মালিক সেই জন্য বিয়ে করতে চাও না, যে পায়ে দাঁড়ায় আর পায়ে দাঁড়াতে 40-50 বছর বয়স হয়ে গেল, নিজেই রিজিক দাতা সেই জন্য নিজের পেট নিয়ে চিন্তা, বাপ মাকে দাও না, তাহলে তোমাদেরকে অসহায় ছেড়ে দিলাম। তাহলে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াতাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আতাইত, আর আল্লাহ যা কিছু আমাকে দান করেছো প্রদান করেছো তাতে তুমি বরকত দান করো। বরকত মানে বৃদ্ধি করা, বাহ্যিক বৃদ্ধি আর আভ্যন্তরীণ বৃদ্ধি। আভ্যন্তরীণ ভাবে বাতিনি বৃদ্ধি হওয়া হচ্ছে যে অল্পতেই সন্তুষ্টি, অল্পতেই চলে যাচ্ছে, খুব সুন্দর চলে যাচ্ছে। আর বাহ্যিক বৃদ্ধি হচ্ছে যে বেশি হওয়া, পরিমাণের দিক থেকেও বেশি হওয়া। অনেক সময় পরিমাণে বেশি না হইলেও আলহামদুলিল্লাহ অল্পতে এমন ভাবে চলে যাচ্ছে, বড় ধরনের রোগ নেই, বড় ধরনের বালা মুসিবত নেই, বড় ধরনের দুর্ঘটনা নেই, যেখানে হাত দিয়েছেন সেখানে আলহামদুলিল্লাহ অল্প কাজ সেরে সেরে চলে আসছেন। এটা হচ্ছে আভ্যন্তরীণ দিক থেকে, বাতিনির দিক থেকে বরকত। বরকত হচ্ছে দুই রকম। বরকত শুধু বড় বড় অঙ্কের টাকা পয়সা নেই, বড় ধরনের নেতৃত্বে বরকত নেই, হ্যাঁ, বড় ধরনের মান মর্যাদায় বরকত নেই, বরকত অল্পতেই বরকত আছে। সবকিছুর ক্ষেত্রে যা কিছু আমাকে দিয়েছ, কত ব্যাপক দোয়া, যা কিছু দিয়েছ, মাথা থেকে পা পর্যন্ত, শরীরের ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে, হ্যাঁ, পরিবারের ক্ষেত্রে, হ্যাঁ, ধন দৌলতের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, হ্যাঁ, ছেলে মেয়ের ক্ষেত্রে, ফিমা আতাইত, আল্লাহ যে ছেলে মেয়ে দিয়েছেন ওতে বরকত দাও। হয়তো আল্লাহ পাক বেশি দেননি, অনেক আশা করেছেন যে ছেলে মেয়ে আরো হবে, কিন্তু না, হয়তো আল্লাহ এক দুটো মেয়েই দিয়েছেন, অথবা একটা ছেলে একটা মেয়ে আল্লাহ দিয়েছেন, বেশি দেননি, আল্লাহ ওতেই বরকত দাও। সংখ্যার দিক থেকে তো অনেক বরকত হয়নি, অনেক ছেলে মেয়ে নেই, কিন্তু আভ্যন্তরীণ দিক থেকে দেখা গেছে মাশাআল্লাহ যে একটা আছে, যে দুটো আছে, তাতেই বরকত। এই দোয়া বারিক লি ফিমা আতাইত, আল্লাহ যা দিয়েছে আমাকে তাতে তুমি আমার বরকত দান করো। ওয়াকিনি শাররা মা কাযাইত, আর আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। কে কে মানে বাঁচাও, আর নি মানে আমাকে, শুধু কে মানে বাঁচাও। ওয়াকিনা আযাবান নার, ওইখান থেকে ওয়াকিনি এখানে রয়েছে এক বচন। কু আনফুসাকুম, তোমাদেরকে বাঁচাও, জামার শেগা কাফ শব্দ কে হইলে ওর মানে বাঁচাও। যদি ওয়াও কাফ ইয়া ওর আসল মাদ্দা, তিনটে অক্ষর, তিনটা হরফ অবশ্যই হইতে হবে, কিন্তু এটা
তালিল হয়ে আমরের সেগায় কে মানে রক্ষা করো। ওয়াকিনি শাররা মা কাযাত, হে আল্লাহ তুমি যে খারাপ বা অনিষ্টের ফয়সালা করেছো তোমার সৃষ্টির ক্ষেত্রে, সেসব অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। ওয়াকিনি আমাকে বাঁচাও, শাররা ওই অনিষ্ট থেকে, মা কাযাত যা তুমি ফয়সালা করেছো। আল্লাহ পাকের সৃষ্টিগত ফয়সালাতে যেসব অনিষ্ট রয়েছে, আল্লাহ পাকের শরীয়তের ফয়সালাতে, শরীয়তের আদেশ নিষেধে, শরীয়তগত বিষয়ে, বিধানগত বিষয়ে কোনো অনিষ্ট নেই। আল্লাহ পাকের শরীয়ত মানে আল্লাহ যা আদেশ করেছেন। কোন খারাপ জিনিস আছে খারাপের আদেশ করেছেন? আল্লাহ যেসব কথা কাজ থেকে নিষেধ করেছেন সেগুলিতে অনিষ্ট আছে, মানে নিষেধ করেছেন এতে খারাপই আছে না? সেগুলিতে খারাপ ছিল সেজন্য আল্লাহ নিষেধ করেছেন। সেগুলি খারাপ ছিল, আপনার ক্ষতি করতে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। শুকর গোস্ত হারাম করেছেন, কুকুর হারাম করেছেন, হিংস্র পশু হারাম করেছেন, মদ হারাম করেছেন, কারণ সেগুলিতে অনিষ্ট আছে, সার আছে। তাহলে সেগুলি থেকে আল্লাহ বাঁচতে বলেছেন, এতে সার নেই, অনিষ্ট নেই, এতে কল্যাণ আছে, খাইর আছে, তাই না? হারাম ব্যবসা থেকে, হারাম উপার্জন থেকে, হারাম খাওয়া থেকে, হারাম পান করা থেকে, হারাম পোশাক পরা থেকে আল্লাহ নিষেধ করেছেন, কারণ হারামে অনিষ্ট আছে, আর হারাম থেকে বেঁচে থাকাই খায়ের আছে, কল্যাণ আছে। তাহলে যেটা বললাম যে আল্লাহ পাকের সৃষ্টিগত যে ফয়সালা মানে আদেশ নিষেধ, শরীয়তের বিধান, তাতে কোন রকমের অনিষ্ট নেই। আল্লাহ তাও ফয়সালা করেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। কাযা ওখানে আল্লাহ পাকের কাযা ফয়সালা সিদ্ধান্ত হয়েছে, শরীয়তের বিষয়গুলি আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ পাকের ফয়সালা। এখানে কোন ফয়সালার কথা বলা হয়েছে? আর একটা দিক, সেটা হচ্ছে সৃষ্টিগত ফয়সালা। আল্লাহ পাকের সৃষ্টিগত ফয়সালার ক্ষেত্রে ভালো হচ্ছে পৃথিবীতে, মন্দ হচ্ছে। আল্লাহ তোমার সৃষ্টির ক্ষেত্রে যে তোমার ফয়সালা রয়েছে, সিদ্ধান্ত রয়েছে, তার অনিষ্ট থেকে আমার রক্ষা করো। আল্লাহ পাকের সৃষ্টিগত ফয়সালাতে বিভিন্ন দুর্ঘটনা রয়েছে। মুসলিম জীবনে দুর্ঘটনা হচ্ছে না? হ্যাঁ, পারিবারিক দুর্ঘটনা হইতে পারে, গাড়ির দুর্ঘটনা হইতে পারে, বাড়ির দুর্ঘটনা হইতে পারে, ধন সম্পদের দুর্ঘটনা হইতে পারে, হইতে পারে না? হইতে পারে না? এগুলো কি ভালো? ভালো? কেউ কি পছন্দ করেন যে আপনার গাড়ির ক্ষতি হোক, বাড়ির ক্ষতি হোক, ছেলে মেয়ের ক্ষতি হোক, হ্যাঁ বাপ মায়ের ক্ষতি হোক? কেউ কি পছন্দ করেন? তাহলে সবগুলো হচ্ছে অনিষ্ট। কিন্তু আল্লাহ পাকের এইসবে হিকমত আছে, তাই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো ঘটিয়ে থাকেন, হয় শত লোকের পরীক্ষা, না অশত লোকের সংশোধনের উদ্দেশ্য, পানিশমেন্ট করে, হালকা দুনিয়ার শাস্তি করে। তো আল্লাহ পাকের কাছে একজন মুমিন বান্দা এই ভেতরের কোণতে যেন দোয়া করছে, ওয়াকিনি আল্লাহ তুমি রক্ষা করি আমাকে, শাররা মা কাযাত তুমি যে সব ফয়সালা করেছো তোমার সৃষ্টির ক্ষেত্রে তার অনিষ্ট থেকে। এমন কোন অনিষ্টে ফেলিও না যেসব দুনিয়াতে হচ্ছে, তা দুনিয়াতে আল্লাহ উত্থান পতন হচ্ছে, ফিতনা ফাসাদ হচ্ছে। ভালো নিরীহ মানুষ আলহামদুলিল্লাহ বিদেশ থেকে গেলেন, গিয়ে এয়ারপোর্টে নেমে বাড়ি যাচ্ছে, সাদা সিধে মানুষ, কোন এইসব ফিতনা ফাসাদ আর এসব ঝগড়া বিবাদ আর এসব কলহ, এইসব নেতৃত্বের লোভ, এইসবের সাথে আমরা কোনো সম্পর্ক নেই। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা সামনে পড়ে গেল যে মারপিট সামনে হচ্ছে, আল্লাহ না করে এরকম কোন মুমিন বান্দার হয়, ভালো মানুষের হয়, কিন্তু পড়ে গেলেন, ঠিক না? আর গিয়ে আপনি নির্দোষী মানুষ দোষী সাব্যস্ত হয়ে গেলেন বা ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, আল্লাহ না করে। এই শাররা মা কাযাত, আল্লাহ ওয়াকিনি আমাকে রক্ষা করিও। তাহলে এই দোয়া করছেন, এই দোয়া আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, যেখানে রাস্তাঘাটে কত দুর্ঘটনা, যে কোনো দুর্ঘটনা হচ্ছে, আপনি চান না মারামারি করতে, একজন জবরদস্তি আপনার সাথে মারামারি করতে আসছে, রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন, এক বদমাশ শয়তান সামনে গাড়ি দাঁড় করে দিচ্ছে, করছে না? করছে না? শাররা মা কাযাত, আল্লাহ এই যে খারাপ ফয়সালা তোমার সামনে পড়েছে, এই অনিষ্ট থেকে আমাকে রক্ষা করি। তাহলে এই দোয়া জীবনে প্রত্যেকটি ক্ষেত্রকে সামিল। আল্লাহর সৃষ্টিগত দিকে আপনার কলিগ, সাথী সঙ্গীরা চাকরির ক্ষেত্রে বদ চরিত্রের, ভালো না, আচার আচরণ ভালো না, মালিক ভালো না, মুদির ফোরম্যান সুপারভাইজার ভালো না, জালেম, দাঁড়িয়ে রাখায় সমস্যা, নামাজ পড়তে গেলেও মাথার ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায় বদ প্রকৃতির লোকদের, হ্যাঁ, রুমমেট ভালো না, ওয়াকিনি শাররা মা কাযাত তোমার ফয়সালা আল্লাহ এই রুম আমার জন্য, তোমার ফয়সালা এই কর্মক্ষেত্র চাকরির ক্ষেত্র আমার, তোমার ফয়সালা এই সাথী সঙ্গীগুলি আমার, ওয়াকিনি শাররা মা কাযাত তুমি যে আল্লাহ ফয়সালা করেছো, এই ফয়সালা
যে অনিষ্টগুলি রয়েছে অনিষ্ট থেকে আমাকে রক্ষা করিও। তা কোন দিককে ছাড়া আছে এই দোয়াতে? সবগুলি দিককে শামিল, তাই না? এতটুকু দোয়া করলে ওয়াকিনি শাররা মা কাযাইত, আর সমস্ত রকমের অনিষ্ট থেকে আল্লাহ পাকের কাছে আপনি হেফাজত, সুরক্ষা কামনা করলেন। ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক, আল্লাহ তুমি ফয়সালা করো, সিদ্ধান্ত একমাত্র তোমার, ফয়সালা তোমার। আরশ ওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন যুল আরশিল মাজিদ, তিনি যদি ফয়সালা করে দেন তো দুনিয়ার যে কোনো জালেম শাসককে যে ফয়সালা করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা যদি উল্টো হয়ে যায় তাহলে কোন ইনসাফ করনেওয়ালাও, আপনার দরদি হিতাকাঙ্ক্ষী মালিক আপনার রক্ষা করতে পারে না। সুবহানাল্লাহ। ফাইন্নাকা তাকদি, আল্লাহ তুমি তো ফয়সালা করো, ওয়া লা ইউকযা আলাইক, তোমার বিরুদ্ধে কেউ ফয়সালা করতে পারে না। আল্লাহ ফয়সালা করেছেন যে আমার বান্দা আব্দুল্লাহকে আমি রাখবো সৌদি আরবে, আমি একে সুস্থ রাখবো, আমি একে হেফাজতে রাখবো, আর দুনিয়া আপনার ক্ষতি করতে চাই। ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকযা আলাইক, আল্লাহ তুমি তো ফয়সালা করো, তোমার উপর কেউ ফয়সালা করতে পারে না। মানুষের মানুষ ফয়সালা করে দেয়, বড় বড় শাসকের উপর ছোট ফয়সালা করে দেয়, অনেক সময় করে না? বড় শাসক একটা হুকুম জারি করেছে, বাস্তবায়নের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে তার বাস্তবায়ন হইল না, যারা করবে তারা উল্টো হয়ে গেল। হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে, আর হতে থাকবে কিয়ামত পর্যন্ত। কিন্তু রব্বুল আলামিন যদি আরশ আজিম থেকে ফয়সালা করে দেন কোন হতে হবে, কোন হইতেই হবে, এটা ফায়াকুন, অবশ্যই হবে সেটা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চান, আল্লাহ পাকের কাছে ভালো সঙ্গী চান, ভালো স্ত্রী চান, ভালো ছেলে মেয়ে চান। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিলে কম হয় না, না কম হয়? দিলে কম হয় না। সারা দুনিয়াকে কাফির, বিদিন বিধর্মীকে, নাস্তিককে, যে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করেন না, তাকেও আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সংকীর্ণতা নেই, বিশেষ করে দুনিয়ার এই তুচ্ছ এসব নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ পাক সৎ অসৎ সকলকে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে নিরাপত্তা তলব করেন, আল্লাহ পাকের কাছে অনিষ্ট থেকে হেফাজত তলব করেন। ওয়াকিনি শাররা মা কাযাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকযা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত। এখানে ওয়া ইন্নাহু শব্দটিও এসেছে, নিশ্চয়ই লা ইয়াযিল্লু, লাঞ্ছিত অপদস্থ হয় না, মান ওয়ালাইত, যার সাথে তুমি মহব্বত করো, যাকে তুমি ভালোবাসো। হে আল্লাহ, যার সাথে তুমি বন্ধুত্ব করো, যাকে তুমি মহব্বত করো, যাকে তুমি ভালোবাসো, তাকে কেউ লাঞ্ছিত করতে পারে না, বা সে লাঞ্ছিত হয় না। জাল্লা ইয়াজিল্লু, এটা লাজেমের শেখা, সুতরাং সে লাঞ্ছিত হয় না, এই অর্থটা সূক্ষ্ম অর্থ। এখানে আর একটা বাক্য আছে যেটা তাবরানী বাইহাকিতে আছে, কিন্তু সুনানের কিতাবগুলি রাওয়াহুল খামসা যে বলেছেন তাতে নেই। ওটা হচ্ছে ওয়ালা ইয়াইজ্জু মান আদা, সামনে আসছে ওটা, যেটা যাদের মুখস্থ আছে তারা ভাববেন যে এখানে তো ওইটা আসলো না, তাই না? আসছে ওটা। তাবারাকতা রব্বানা ওয়া তাআলাত, হে আল্লাহ তুমি বরকতের আধার, তুমি বরকতময়। তাবারাকতা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, যার হাতে আল মুলক রয়েছে, সার্বিক ক্ষমতা রয়েছে, সবকিছুর মালিকানা রাজত্ব রয়েছে, তিনি বরকতময়। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতময় সেই সত্তা, সেই জাতে পাক যিনি আল ফুরকান কোরআনে কারীম নাযিল করেছেন। কোরআনে কারীমের এছাড়াও বেশ কিছু আয়াত রয়েছে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাকা দিয়ে নিজের জাত, নিজের সত্তা এবং সিফাতের কথা উল্লেখ করেছেন। তাবারাকতা, হে আল্লাহ তুমি বরকতময়। তাহলে বরকতের মালিক কে? আল্লাহ, তিনি মুবারক। রব্বানা, হে আমাদের রব। ওয়া তাআলাইত, এবং তুমি সুমহান, সুউচ্চ সুমহান। উলুগুন থেকে হচ্ছে তাআলা, জাত সত্তার দিক থেকেও, সিফাত গুণাবলীর দিক থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে সমুন্নত। আল্লাহ পাক সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, হ্যাঁ, মান ইজ্জতের দিক থেকেও, কুদরতের দিক থেকেও, ইলম জ্ঞানের দিক থেকে, সবকিছুকে পরিবেষ্টন করার দিক থেকেও, সব দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুউচ্চ সুমহান। ওয়া তাআলাইত, রাহুল খামসা, হাদিসটি 5 জন ইমাম সংকলন করেছেন তাদের কিতাবগুলিতে। 5 জন ইমাম বলতে হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বুলুগুল মারামের লেখক বা সংকলক, তিনি কারাকে বুঝিয়েছেন? ইমামে আহমদ, আবু দাউদ,
আর নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই 5টি কিতাবে আছে এইভাবে। ওয়াজাদাত তাবারানী, তাবারানী এবং বাইহাকি, ওয়াল বাইহাকি, এই 2 জন ইমাম তাদের কিতাবাদিতে তাবারানীর মুআজাম কিতাব এবং 3টি মুআজাম রয়েছে। ইমাম তাবারানীর 3টি কিতাব রয়েছে হাদিস। একটা হচ্ছে মুআজাম সাগির, ছোট্ট একটা খণ্ড, এটা হচ্ছে আওসাত মধ্যম, আর এটা হচ্ছে আল মুআজামুল কবির, কয়েক খণ্ডে আছে। বাইহাকির কিতাব অনেক বড় কিতাব, তবে সহিহ জয়ীফ জাল সব রকম মিশানো আছে ওই কিতাবে। তাতে এতটুকু অংশ বাড়তি আছে, ওয়ালা ইয়াইজ্জু মান আদায়, ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়ালা ইয়াইজ্জু মান আদায়, তারপরে আছে। আর ইজ্জত দিতে পারেন না বা ইজ্জত পেতে পারেন না ওই ব্যক্তি যেই ব্যক্তির সাথে আল্লাহ আদায় তুমি শত্রুতা রাখো। তুমি যাকে ঘৃণা করো, তোমার যে শত্রু, সে কখনো ইজ্জত পেতে পারে না। দুনিয়ার সামান্য ইজ্জতে ধোকা খাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে শত্রুতা করবে, আল্লাহ দ্রোহিতা করবে, আল্লাহর দ্বীনের শত্রুতা করবে, আল্লাহ পাকের তৌহিদ, আল্লাহ পাকের রাসূলের সুন্নতের যে শত্রুতা করবে, সে কখনো ইজ্জত পাবে না, লাঞ্ছিত অপদস্থ হবে। দুনিয়াতেও লাঞ্ছিত অপদস্থ হতে পারে, কিন্তু দুনিয়া সবকিছুর ফয়সালার ক্ষেত্র নয়, সেজন্য সব সময় সেটা ফুটে ওঠে না। পক্ষান্তরে মওতের পরে চূড়ান্ত ফয়সালা হবে, কিয়ামতে চূড়ান্ত ফয়সালা হবে। ওয়াল্লাহু ইয়াফসুলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করবেন, হক বাতিলের ফয়সালা হয়ে যাবে। সেখানে লাঞ্ছিত হবে আল্লাহ পাকের শত্রুরা, আল্লাহর দ্বীনের শত্রুরা, আল্লাহর নবীর শত্রুরা, মুমিন সৎকর্মশীল ভালো মানুষের শত্রুরা। এই ছিল কুনুত, তাই না? এই একটি কুনুত। কুনুত মুখস্থ আছে? দেখি কতজন ভাইদের কুনুত মুখস্থ আছে। কালিল সংখ্যায় দেখা যাচ্ছে, যাদের মুখস্থ আছে তাদের সংখ্যা কম, যারা মুখস্থ রাখেন না তাদের চাইতে। এতে 2টো রোগ কাজ করছে আপনাদের এই কুনুত মুখস্থ নেই, এতে 2টো রোগ কাজ করছে। একটা রোগ হচ্ছে যে আরেকটা কুনুত মুখস্থ আছে, কারণ মযহাবে ওইটা কুনুত শেখানো হয়েছে, যেটা বাইহাকিতে আছে, মুসনাদ আহমদে, আবু দাউদে, নাসাইতে, তিরমিজি, ইবনে মাজাহতে আসলো, বাইহাকিতেও আসলো, আর তাবরানি তো আসলো। এতগুলি কিতাব, 7টা কিতাবে এই কুনুত মুখস্থ হলো না। কিন্তু বাইহাকিতে আছে যে কুনুতটা, সেটা যেহেতু মযহাবে বলেছে, হানাফি মযহাবে, যে ওইটা কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাহদিক ইত্যাদি ইলা আখিরি। এটা যেহেতু মুখস্থ করেছেন, ওই মযহাবের অন্ধ অনুকরণ করতে গিয়ে বেশি সহিটাই মুখস্থ হয়নি। এটা একটা রোগ, এই রোগ থেকে মুক্ত হইতে হবে। ফিরে আসি আমরা কুনুতের দিকে। আলোচনা চলছিল কুনুতের দোয়ার কথা, বেতরের কুনুত, তাই না? ওয়াজাদান নাসাই, ইমাম নাসাই আরো বাড়তি বর্ণনা করেছেন, মিন ওয়াজহিন আখার ফি আখিরি, এই কুনুতের দোয়ার শেষে আরেকটি সূত্রে, মিন ওয়াজহিন আখার মানে মিন তারিকিন আখার, আরেকটি সূত্রের মানে আরেক সনদে, তাতে বাড়তি কি আছে? ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবী, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবী, মহান আল্লাহ যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন। তাহলে দুরুদ পড়া শেষখানে, এক কথায় সালাত পড়া নবীর ওপর, মানে যেটা ফার্সি ভাষায়, উর্দু বাংলা ভাষায় দুরুদ পড়া বললে লেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ দিয়ে, সালাত দিয়ে কুনুত শেষ করা সুন্নাত, এই হাদিসের অংশটুকুর আলোকে, যেটা নাসাইতে রয়েছে। আর এটা মুসনাদ আহমদেও রয়েছে, বরং আরো কয়েকটি কিতাবেও রয়েছে। শুধু এখানে লেখক হাফেজ ইবনে হাজার রহমত, এত বড় মুহাদ্দিস হয়েও হাফেজ হাদিস, তিনি শুধু এখানে বরাত দিয়েছেন নাসাইর, ইমাম নাসাইর, কিন্তু ভাষ্যকার বলছেন যে এই হাদিস মুসনাদ আহমদে আছে, বরং আবু দাউদে 1425 আছে, তিরমিজিতে আছে 464, ইবনে মাজাহ আছে 1178, তাবরানি বড় আল কবির, মুআজামুল কবিরে আছে, বাইহাকিতে আছে। দেখলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত, এটা কয়েকটি হাদিসে আছে এবং হাদিস সহিহ। তাহলে কুনুত শেষ করার সময় দুরুদ দিয়ে, সালাত দিয়ে কুনুত শেষ করা মুস্তাহাব বা সুন্নাত। যে কোনো দোয়ায় দুরুদ পড়লে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম পেশ করলে সেই দোয়া কবুল হয়, সেই দোয়া কবুল হয়, সেই দোয়ায় বরকত হয়। ওয়ালিল বাইহাকি আন ইবনে আব্বাস, আর বাইহাকিতে রয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা দুআন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখাতেন, নাদু বিহি ফিল কুনুত মিন সালাতি সুবহি, যেই দোয়া যেন আমরা পড়ি ফজরের নামাজের, মিন সালাতি সুবহ, ভোরের নামাজের, ভোরের সালাতের কুনুতে।
মিন সালাতিস সুবহি। এই যে মিন সালাতিস সুবহি লাগানো হয়েছে, এই হাদিসটুকু ঠিক নয়। ইমাম হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ বলেছেন ওয়াফি সানাদিহি দাফুন, এই হাদিসের সনদের সূত্রে দুর্বলতা রয়েছে। দাফ মানে দুর্বলতা, যায়ীফ। তাহলে হাদিস হচ্ছে যায়ীফ। আগের হাদিসটুকু সহি, আর এখানে বাইহাকির হাদিসটাও যদি এতটুকু হয় যে কুনুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আমাদেরকে শিখাতেন, সাহাবায়ে কেরামদেরকে শিখাতেন, এতটাও সহি। কিন্তু কুনুতটা হচ্ছে মিন সালাতুস সুবহ, ভোরের নামাজের এই বাড়তি অংশটুকু সহি নয়। বলছেন লেখক যে ওমার রিওয়ায়াতুল বাইহাকি আন ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে যে বাইহাকির রিওয়ায়াত যাতে আছে ফিল কুনুত মিন সালাতিস সুবহ, ফজরের নামাজের কুনুতের কথা যা আছে, ফাকাল আল হাফিজ সানাদুহু যায়ীফ, এর সনদ হচ্ছে যায়ীফ, এটা সহিহ নয়। নাসাইতে যে বাড়তি বলা হয় সাল্লাল্লাহু আলা নবী, এর সনদ হচ্ছে হাসান, ফাইসনাদু হাসান। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি তার একটি কিতাব রয়েছে আল আযকার, তিনিও বলেছেন। ইমাম ইবনুল মুলাক্কিন তিনিও হাসান বলেছেন। জি, তো এই হাদিস হচ্ছে হাসান, আল্লাহু আলাম। হ্যাঁ, একটি কারণ বলেছি, সেই সময় গিয়ে মাইকে আমাদের একটু ডিস্টার্ব করেছিল। এই আল্লাহ মাহদিনী ফিমান হাদায়েত ওয়া আফিনী ফিমান আফায়েত, এই কুনুতের দোয়াটি আমাদের অনেক ভাইদের, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের, উর্দু ভাষী হোক অথবা বাংলা ভাষী হোক, এদের মুখস্থ নেই। এর পিছনে কারণ, একটি কারণ বললাম যে মজহাবের অন্ধ তাকলিদ। মজহাবে শিখিয়েছে যে ওই বাইহাকিরটা পড়িও, আর এতগুলি কিতাবে 7টি কিতাবের কথা বললাম আছে, এটাকে শিখাইনি। বুঝতে পেরেছেন? তো মজহাবকে অন্ধভাবে ধরেছে আর হাদিসের সাথে সম্পর্ক করেনি যে হাদিসে কি আছে, যার ফলে এই রোগটা হয়েছে, ঠিক না? আর একটা রোগ হচ্ছে শিক্ষার জন্য চেষ্টা না করা। দীর্ঘদিন এখানে অনেক ভাইরা যারা হাত উঠালেন না বা কোনো মুখস্থ নেই, তারা দীর্ঘদিন সৌদি আরবে আছেন। অনেকের 5 বছর 10 বছর হয়ে গেল, রমজান মাসে কুনুত ইমাম সাহেবেরা সৌদি আরবে শুরুই করেন এই দোয়া দিয়ে, আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত, এই দোয়া শুরু করেন, তাই না? তাহলে প্রথম বছরই তো শুনে নিচ্ছেন, আরে বাবা কুনুতটা শুরু হচ্ছে কোন দোয়া দিয়ে, যেটা দোয়া দিয়ে মুখস্থ শুরু হচ্ছে সেটাই আমার মুখস্থ নেই। তাহলে যদি আপনি মেহনতি হইতেন, একটু দিন শিখার ক্ষেত্রে অ্যাক্টিভ হইতেন, সক্রিয় হইতেন, তাহলে প্রথম বছরই মুখস্থ করে নিতেন। তাই এক হচ্ছে গাফিলতি আমাদের, আর গাফিলরা 2 রকম আছে। এক ধরনের গাফিল আছে যারা সময় নাই, ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, সময় নেই। আর আশা করি আলহামদুলিল্লাহ ওই দলে আপনারা না, যারা দিন শিখতে আসছেন তারা এইরকম নন। আর আরেক দল আছেন, তারা কিরকম গাফিল, হিম্মত হারা গাফিল। হ্যাঁ, চরমনাই পীরের উপরে 6টা বক্তব্যে আমি একটা জিনিস ভালো পেয়েছি, যার হিম্মত নেই তার কিম্মত নেই। কথা বুঝতে পারলেন? বহু শিরক বিদআতের মাঝখানে একটা ভালো কথা পেয়েছি, যে হিম্মত না থাকলে আপনার মূল্য নেই, ঠিক না? হিম্মত হইতে হবে। এটা জাল হাদিস আছে, হাদিস তো জাল, কিন্তু কথাটা সত্য, কথা হিসাবে সত্য, কিন্তু জাল গড়েছে। হিম্মাতুর রিজাল তুজিলুল জিবাল, মানুষ যদি হিম্মত করে তো পাহাড়কে সরিয়ে দিতে পারে। মানুষ যদি হিম্মত করে, হ্যাঁ, সাহস করে, পারবো আমি, কেন পারবো না? আপনার 2-4 বছরের বাচ্চাকে বড় একটা বস্তা নিয়ে এসে বলছেন বাবা উঠিয়ে নিয়ে আইতো, ও বলবে না যে আমি পারবো না? বলবে? যাবে, ঠেলাঠালি করছে, পারছে না, বাপ বলেছে, মা বলেছে উঠিয়ে আনতে। এটা হচ্ছে প্রকৃতি মানুষের। কিন্তু যেই বড় হয়েছেন, প্রকৃতিটা আপনার বিকৃত হয়ে গেছে আমাদের বিরুদ্ধে। হ্যাঁ, পারবো না, পারবো না, 40 কেজি পারি, অথচ পারবেন। তার প্রকৃতি বিকৃত হয়েছে। না হলে বাচ্চাকে পরীক্ষা করে দেখবেন, আমার কথা আছে, বড় একটা বোঝা রেখে দেবেন, ভারী কিছু রেখে দেবেন, আর বলবে উঠিয়ে নিয়ে গেলেন, রেখে দেন, 20 লিটার বলেন উঠিয়ে নিয়ে, 3 বছরের বাচ্চাকে বলেন, 4 বছর যাবে, ধরে টানা হাঁচড়া করবো, কিচ্ছু না করতে বলবো। তো হিম্মাতুর রিজাল, মানুষের হিম্মত পাহাড়কে সরিয়ে দিতে পারে। দেখছেন না মক্কার পাহাড় সব ধীরে ধীরে কত যে পাহাড় সরে গেল, আর কত যে সুরঙ্গ হইল। মাশাআল্লাহ, হিম্মত করেছে সৌদি সরকার, জাযাকুমুল্লাহ খাইরান। জাহাজীদের জন্য এতগুলি রাস্তা তৈরি হয়েছে। বছরে একদিন মাত্র মেনা থেকে মুজদালিফা হয়ে আরাফা যাবে, 12টা রাস্তা আজকে থেকে 25 বছর আগে জানি, এখন মনে হয় আরো বেড়েছে। আজকে থেকে 24 বছর আগে যখন মদিনা ইউনিভার্সিটি আসি আর প্রথম হজে গেলাম, তখন ওই মক্কার সাথী বন্ধুরা ছিল, তারা বললো যে জানেন এখানে 12টা রাস্তা আছে। একটা দিন শুধু যাবে মেনা থেকে আরাফা, তার জন্য 12টা রাস্তা আছে, তার মধ্যে একটা ফুটপাথ।
শুধু মানুষ হাঁটার জন্য। কত চড়া রাস্তা আছে, যারা হেঁটেছেন তারা দেখেছেন, ওটাতে গাড়ি চলবে না সেই দিন। তো হিম্মত বলছিলাম, হিম্মত করতে হবে। যদি আমাদের ভাইরা যারা এই দোয়াটা মুখস্থ রাখেন না হিম্মত করতেন, তাহলে একদিনেই ওই দিনে আধা ঘন্টা মেহনতে মুখস্থ হয়ে যেত, আধা ঘন্টা মেহনত করলে। কিন্তু হিম্মত হেরে দিয়েছেন, বয়স হয়ে গেছে, দুনিয়া সব ঢুকে গেছে, এখন মুখস্থ হয়? আগে থেকে আপনি প্রস্তুত যে মুখস্থ হবে না, কি আগে থেকে রেডি, পারা যাবে না, হয় মুখস্থ নাকি? বড়ই কষ্ট লাগে মুখস্থ করতে, আগে থেকে শুধু কষ্ট কষ্ট, নেগেটিভ, কষ্ট লাগে, পারবো না। হিম্মত হারিয়ে দিয়েছেন, তখন মুখস্থ হয়নি, তৌফিক হয়নি। কিন্তু হিম্মত করেন আমার কথা আজকে, আর গিয়ে আধা ঘন্টা বসেন, নির্জনে একা বসেন, মুখস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। শুধু অপরের জিভা দিয়ে সাত চাকবেন, ওই ইমাম সাহেব পড়ে আল্লাহ মাহদেনা ফিমান হাদে, তার আপনি শুধু আমিন আমিন বলবেন সারা জীবন, এরকমই কাটাবেন। নিজেও বলেন কত সুন্দর দোয়া। এই যে জয়ীফ হাদিসটা ফজরের নামাজের কুনুত শিখাতেন ইবনে আব্বাস থেকে, এই হাদিসটা শাফেঈ মাযহাবের লোকদের দলিল, অথচ জয়ীফ হাদিস যে ফজর নামাজের কুনুত, আর কন্টিনিউ তারা কুনুত করে শাফেঈরা। তো বোঝা গেল এর দ্বারা যে প্রত্যেক মাযহাবে বেশ কিছু দুর্বল ফতোয়া আছে, দুর্বল হাদিসের ভিত্তিতে, অথবা ইজতিহাদের ভিত্তিতে, দলিলের উল্টো শুধু ইজতিহাদ করে, যুক্তির ভিত্তিতে, কিয়াসের ভিত্তিতে কিয়াস করেছে। যখন হাদিস পায়নি, পরবর্তী দেখা গেছে যে হাদিসের উল্টো মাসলা। প্রত্যেক মাযহাবে এইরকম রোগ আছে, যে রোগ থেকে যতক্ষণ মুক্ত না হবেন তাকলিদ থেকে, অন্ধত্ব থেকে, ততক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর সহি অনুসরণ করার তৌফিক হবে না। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন, আর সংশোধন করার তৌফিক আল্লাহ পাক দান করেন। এই কুনুতটা রুকুর আগে হবে না রুকুর পরে হবে? বিভিন্ন হাদিস বলে যে রুকুর আগেও প্রমাণিত, রুকুর পরেও প্রমাণিত। রুকুর পর সম্পর্কে মুস্তাদরাক হাকিমে একটি হাদিস রয়েছে, তা শোনাই। বলছেন যে মুস্তাদরাক হাকিমের 3য় খণ্ড 188 পৃষ্ঠা হাদিসটা রয়েছে। বলছেন ফাকাল আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত শিখালেন, ফি বিত্রি ভেতরে, ইজা রাফাতু রাসি, যখন আমি আমার মাথা উঠাবো। কিসে থেকে মাথা উঠাবে? রুকু থেকে। তাহলে তার রুকু থেকে মাথা উঠানোর পর ওয়ালাম ইয়াবকা ইল্লা সুজুদ, তাহলে এখন সিজদা বাকি আছে। সিজদার পূর্বে আর রুকু থেকে উঠে যখন দাঁড়াবে তখন ভেতরে কুনুত করবে। সুতরাং ভেতরের কুনুতের ক্ষেত্রে এই হাদিস প্রমাণ করে যে সেটা রুকুর পরে। ইমাম ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যা কুনুতুল বিতর মিন তুরুকিন তাদুল্লু আলা মাশরুইয়াতিহি, ভেতরের কুনুত বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণিত, যা প্রমাণ করে যে শরীয়তে ভেতরের কুনুত আছে। মিনহুয়া মা হুয়া হাসান, কিছু হাদিস রয়েছে হাসান, ওয়া মিনহা মা হুয়া সহিহ, কিছু আছে সহিহ। ওয়া জাআতিস সুন্নাতু বিল কুনুতি ক্বাবলা রুকুই ওয়া বাদাহু, আর কুনুত রুকুর আগেও প্রমাণিত, ওয়া বাদাহু রুকুর পরেও প্রমাণিত। যে কথাটি আমি আমার নিজের ভাষায় একটু আগে বললাম। তাহলে কেউ যদি রুকুর আগে কুনুত করে তবুও জায়েজ, আর রুকুর পরেও যদি করে তবুও জায়েজ। ওয়া আকসারুস সাহাবাতি ওয়া তাবিঈন ওয়া ফুকাহাউল হাদিস কা আহমদ ওয়া গায়রি ইখতারুনাল কুনুতা বাদার রুকু। তবে তিনি বলছেন যে অধিকাংশ সাহাবায়ে কেরাম, অধিকাংশ তাবেঈন আর ফুকাহাউল হাদিস মানে ফুকাহা মুহাদ্দিসিন, যারা হাদিসের পণ্ডিত আর ফকিহ, তারা যেমন ইমাম আহমদ আর অন্যান্যরা, ইখতারুনাল কুনুতা বাদার রুকু, তারা রুকুর পরের কুনুতকে বেশি পছন্দ করেছেন। তাহলে ইখতিলাফ হচ্ছে পছন্দ, ইখতিয়ারে, যে কোনটা বেশি পছন্দনীয়, রুকুর আগে পছন্দনীয় না রুকুর পরে পছন্দনীয়। বললাম যে অধিকাংশ সাহাবায়ে কেরাম, অধিকাংশ তাবেঈন আর ফুকাহে মুহাদ্দিসিন যেমন ইমাম আহমদ অন্যান্যরা, তারা রুকুর পরে কুনুত পড়াকে বেশি পছন্দ করেছেন, মুস্তাহাব মনে করেছেন। তাহলে ইখতিলাফ শুধু মুস্তাহাবের, জায়েজ না জায়েজের ইখতিলাফ নেই। রুকুর আগে করলেও জায়েজ আপনার, আর রুকুর পরে করলেও জায়েজ। আর একটি বিষয়, সেটা হচ্ছে হাত উঠানো। হ্যাঁ, এটা বাকি না, হাত উঠাবেন না, উঠান না। হানাফি ভাইরা হাত উঠায় কি? হাত উঠাই না। ভাষ্যকার বলছেন ইস্তাহাবাল জমহুর রাফাল ইয়াদাইন হালাত দুয়া, দুয়ার অবস্থায় দুই হাত উঠানোকে অধিকাংশ উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন। এটাও মুস্তাহাব বা ভালো, বেশি পছন্দনীয়। তাদের দলিল কিছু আম হাদিস রয়েছে, মানে হাত উঠালে আল্লাহ পাক খালি হাত ফিরিয়ে দেন না, হাত উঠিয়ে দোয়া করার হাদিসগুলি যে রয়েছে, এই হাদিস ছাড়া
আরেকটা হাদিস রয়েছে সহিহ মুসলিমের, ওই হাদিসটা যে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ পাককে কবুল করেন। আর এক লোকের কথা বললেন, যেই লোক হারাম খায়, হারাম পরে, হারাম উপার্জন করে, আকাশের দিকে হাত উঠিয়ে দোয়া করছে, ইয়া রব্বে ইয়া রব্বে, এই করে। তাহলে বোঝা গেল যে দোয়ার আদব হচ্ছে আকাশের দিকে হাত উঠিয়ে দোয়া করা। এই ক্ষেত্রে হাত উঠাবেন কেমন করে? এক ধরনের লোকেরা আছে এরকম করে উঠায়, এইরকম করে উঠায়, এইরকম করে উঠায়, হ্যাঁ, কেউ আবার এইরকম করে উঠায় হিন্দুদের প্রণাম করার মতো, আবার কেউ উঠায় এরকম করে। কোনটা উঠাবেন? এই ক্ষেত্রে হাদিসে এমন কোনো স্পষ্ট কিছু নেই, তবে গবেষক ওলামারা বলেছেন যে কেউ আপনাকে দিচ্ছে আর আপনি হাত পেতে নিচ্ছেন, তাহলে এইভাবে নেবেন না। যদি আপনাকে দেয় কোনো জিনিস, এইভাবে নেবেন না, নিলে এইভাবে নেবেন, ঠিক না? নিয়েছেন, মায়েরা আমাদেরকে মুড়ি দিয়েছে, যদি অল্প দেয় তো এক হাতে নিয়েছি, আর যদি বেশি করে দেয় তো এইভাবে হাত ধরেছে, হ্যাঁ, ঠিক না? তো এটা হচ্ছে চাওয়ার তরিকা, এটা হচ্ছে উত্তম তরিকা, এটা হচ্ছে উত্তম তরিকা। আর চেহারার সামনে রাখবেন, নিচেও না, আর এইরকম করে না, চেহারার সামনে রাখবেন। একমাত্র ইস্তিসকার নামাজে, বৃষ্টি চাওয়ার নামাজে হাতটাকে একটু বেশি উঠানো, এটা মুস্তাহাব। তো আম হাদিসগুলোর মধ্যে একটি হাদিস বললাম, ইন্নাল্লাহ ইয়াস্তাহি, আল্লাহ পাক লজ্জিত হয়ে যান। কখন? বান্দা যখন কি করে, আইয়াবসুতাল আবদু ইয়াদাইহি ইয়াসআলু ফীহিম খায়রান, যখন আল্লাহর কাছে কোনো কিছু চায় হাত উঠিয়ে, তখন আল্লাহ পাক অত্যন্ত লজ্জিত হয়ে যান যে ফায়ারুদ্দহুমা খায়বাতান, কি করে খালি হাত ফিরিয়ে দেবো। অন্য হাদিসে রয়েছে আইয়ারুদ্দাহুমা সিফরান, জিরো করে, সিফর মানে জিরো, খালি হাত, জিরো কেমন করে ফিরিয়ে দেবো। তো এইরকম আম হাদিসগুলি, যেমন তিরমিজিতে হাদিসটা রয়েছে, ইবনে মাজাতে রয়েছে, আর খাস হাদিস রয়েছে, সেটা আপনাদেরকে শোনাই, কারণ এই বিষয়টা স্পষ্ট হওয়ার দরকার। যেহেতু ইখতিলাফ আছে, দেশে যাবেন তখন হানাফি ভাইরা ওরা হাত ওঠায় না, আর আপনি হাত ওঠার কথা বলবেন, সুতরাং বিষয়টি স্পষ্ট হইতে হবে। তারপরে অনেক ভাইরাই যারা আমাদের বক্তব্য শুনছেন, বড় অধিকাংশ ভাইরা যারা উপকৃত হচ্ছেন, তারা মযহাবী গোঁড়ামিতে ছিলেন, তকলিদে ছিলেন, অন্ধত্বে ছিলেন, আলহামদুলিল্লাহ তাদের কোরআন এবং হাদিসের ক্ষেত্রে চোখ খুলছে। সুতরাং হাত ওঠার দলিল সম্পর্কে আমাদের জানা উচিত। বলছেন যে ইখতালাফাল উলামা ফি রাফিল ইয়াদাইন ফি দুআইল কুনুত, কুনুতের দুআয় দুই হাত উঠানো সম্পর্কে উলামাদের মতবিরোধ রয়েছে, ইখতিলাফ রয়েছে। ফাযাহাবা ইলা ইসতিহবাবি আশ-শাফিঈয়্যাতু ফিল মাশহুরি ইনদাহুম, শাফিঈরা তাদের প্রসিদ্ধ ফতোয়া হচ্ছে, মাযহাব হচ্ছে যে হাত উঠিয়ে কুনুত পড়া মুস্তাহাব। অবিহি কালা আহমদ, এইটাই মত হচ্ছে ইমাম আহমদের। তাহলে দুই মাযহাবের উলামায়ে কেরামদের হয়ে গেল। ইসহাক ওয়াল হানাফিয়্যা ওয়া কানা মালিক ওয়াল আউজাঈ লা ইয়ারাইন যালিক, তাহলে হানাফিদের মতেও উলামারা নকল করেছেন, তাদের মযহাবে আছে হাত উঠিয়ে দোয়া করা, কিন্তু জানি না আমাদের দেশে এই হানাফিরা এর উপর আমল করে না কেন। অনেক সময় দেখা গেছে যে হানাফিদের ফতোয়া কিতাবে একরকম আছে আর আমলে আর একরকম আছে, এটা অনেক সময় আছে। যেমন সহজ সিজদার ক্ষেত্রে আমরা তো ফিকহ হানাফি পড়ে, কুদুরি আর বেকায়ার হেদায়া পড়ে দেশে আলেম হয়েছে প্রথম, বা মাদ্রাসা ফারিগ হয়েছি। আলেম হওয়া বলা ভুল, কারণ আমরা আলেম নয়, তালেবে ইলম, আমরা হচ্ছি ছাত্র। আর যখন আমরা ছাত্র, আলেমই যদি না হয়, তাহলে আল্লামা বলা এটা আরো দোষণীয় ব্যাপার। আর এটা হচ্ছে দেশি কথা। পাকিস্তানে আল্লামা হচ্ছে তাদের ডাল ভাতের মতো, ভাত তো তার এখানে ডালের মতো, ডাল রুটি। ওই দেশে বক্তব্য করলে আল্লামা হয়ে যায়। পাকিস্তানে মৌলবি আর মাওলানা না, এইটা শব্দ নেই, তাদের আল্লামা দিয়ে শুরু হয়, বুঝতে পেরেছেন? আর ভারতেও আল্লামা আজকাল খানিকটা ডাল ভাত। আর বাংলাদেশে হ্যাঁ, বক্তব্যের ফিল্ডে যদি মশহুর হয়, অথবা যদি কোনো মাদ্রাসা সাইকুল হাদিস হইতে পারে, তাহলে ওই আল্লামা হয়ে গেল। আসলে আল্লামা না, সব তালেব ইলম। আল্লামা পৃথিবীতে যদি হক কথা বলেন, যাদের কোরআন এবং হাদিস থেকে সরাসরি মাসলা মাসাইল নেওয়ার ক্ষমতা আছে, তাহলে 2, 3, 5, 10টার বেশি হবে না। এটা আরো বেশি করে বললাম। বরং ওলামারা বলছেন যে ওই 3 জন 4 জন এরা সত্যিকার অর্থে আল্লামা। যেমন বিগত জামানে আল্লামা ইবনে বাস রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে উসাইমিন, আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী, এরাকে আল্লামা বলতে পারে। হ্যাঁ, কেউ কিছু দিনের একটু খেদমত করেছেন, আল্লামা সাহেব, আল্লামা সাহেব, এইসব আমাদের ভারত উপমহাদেশের রোগ। 2-4 লাইন করে উপাধি দিতে হবে, টাইটেল দিতে হবে, হ্যাঁ, এইসব আমাদের দেশের এগুলো রোগ। তো কি বলছিলাম, যে মাদ্রাসায় আমরা হানাফি ফিকায় পড়েছি, তাতে সহজ সিজদা হানাফি মযহাবে 2 সালামের পরে আছে, আর অন্য মযহাবে কাবলা সালাম, সালামের আগে আছে। কিন্তু প্র্যাকটিক্যাল হানাফিরা করে কি,
হ্যাঁ, 2 সালামের মাঝখানে, এদিকে নয় ওইদিকে না, 2 সালামের আগে অথবা 2 সালামের পরে। হাদিস 2 রকম আছে। আর এইরকম ফতুয়া, হানাফি ফতুয়া হচ্ছে 2 সালামের পরে, কিন্তু এরা 1 সালাম দিয়ে আবার সহসিজদা করে না, দেখেন। অথচ আজ পর্যন্ত না কদরিতে পড়লাম, না হেদায়ে পড়লাম, না বেকায়ে পড়লাম। তো অনেক সময় ফতুয়া মযহাবের উল্টো আছে আর অন্ধভাবে অনুকরণ করে যাচ্ছে। আর ছোটখাটো মৌলভী সাহেবেরা, হুজুররা, এরা যেটা সমাজে চলছে ওটাই হলো ফতুয়া, ওটাই হলো মযহাব। হ্যাঁ, মিলাদ হানফি মযহাব নাকি? শবে বরাত হালুয়া রুটি খাওয়া হানফি মযহাব নাকি? কোরআন খানি ইসালে সব কোরআন খেয়ে পড়ে বকশানো, এটা ইমাম আবু হানিফা এর বেশি বিরোধিতা করেছেন, শক্ত ফতুয়া আছে। কিন্তু সমাজে যেটা চলছে ওইটা হচ্ছে হানাফি মযহাব। হ্যাঁ, এই হলো নকল হানাফির কিছু দৃষ্টান্ত, লক্ষণ। কোরআন সরান অনুসরণ করাই হচ্ছে সমস্ত মযহাবের মূল। সমস্ত মযহাব যদি কোরআন হাদিস পালন করেন তাহলে মযহাব পালন করা হয়। ইমাম মালিক, ইমাম আউজাই তারা বলতেন যে না, এই হাত উঠানো নেই, কোনোতে হাত উঠানো নেই। যারা মুস্তাহাব বলেছেন তারা বলছেন যে আমদলিল, একটা বললাম যে হাত উঠার ফজিলত সম্পর্কে বললাম। কুনুত 2 রকম বলেছে, কুনুতে নাজেলা হোক, কুনুতে বিতর্ক। বলছেন যে রাজি আর সহি হচ্ছে আল্লাহু আ'লাম আন্না রাফাল ইয়াদাইনি ফি দুআইল কুনুত মুস্তাহাব্বুন সাওয়ান কানাত কুনুত নাজেলা আম কুনুত বিতর। বিতরের কুনুত হোক অথবা বালা মুসিবতের কুনুত হোক, সব ক্ষেত্রে রফুল ইয়াদাইন করা এটাই হচ্ছে বেশি উত্তম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম কথা শুনেন, লিআন্নাহু সাবাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু রাফা ইয়াদাইহি ফি দুআইহি আলাল মুশরিকিনা আল্লাযিনা কাতালুস 70 কারিয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন হাফেজ, কারি, ওলামা তাদেরকে ডেকে নিয়ে গেছিল ধোঁকা দিয়ে কাফেররা, মুশরিকরা, আর তাদেরকে হত্যা করে দিয়েছিল। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস যে কুনুত নাযিল করেছিলেন তাতে রফুল ইয়াদাইন করেছিলেন। তাতে কি করেছিলেন? হাত উঠিয়ে দোয়া করেছেন, হাত উঠিয়ে দোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুসনাদে আহমদে আছে আর অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। ওয়া কানা যালিক ফি সালাতিস সুবহ, এটা ছিল ফজরের নামাজে। তাহলে এটা কুনুতে নাযিল হলো। তো কুনুতে নাযিল দলিল পেয়ে গেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছিলেন কুনুতে। ফাকাদ কালা আনাস, আনাস বলছেন রাদিয়াল্লাহু আনহু, ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ফি সালাতিল গাদাতে, ভোরের নামাজে, রাফা ইয়াদাইহি, 2 হাত উঠালেন, ফাদা আলাইহিম, এবং কাফের মুশরিকদের উপর বদদুয়া করলেন। রাওয়াহু আহমদ মুসনাদ আহমদে, ওয়া তাবরানী ফিস সাগীর, আর তাবরানীর মুজামে সাগীরে রয়েছে। ওয়া আম্মা ফিল কুনুত বিল বিতর, বেতরের কুনুতে কি করবেন? হাত উঠাবেন না, উঠাবেন না। ফালি আন্নাহু সাবিতুন, এটাও প্রমাণিত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওয়া গায়রুহু মিনাস সাহাবা, আর অন্যান্য সাহাবায়ে কিরাম থেকে। অন্যান্য সাহাবা এখানে সংক্ষেপ করে দিয়েছে। ইমাম হাফেজ বিন হাজার রহমাতুল্লাহ আলাইহি তার একটি কিতাব রয়েছে, এক খণ্ডে তাখরিজের কিতাব, তালখিসুল হাবির। যারা হাদিসের স্পেশাল পড়াশোনা করে তাদেরকে এই কিতাবটা পড়তে হয় মদিনা ইউনিভার্সিটিতে, তালখিসুল হাবির। তাতে বলেছেন হাদিস ও রাফুল ইয়াদাইন ফিল কুনুত, কুনুতে রফুল ইয়াদাইন করার হাদিস রুওয়া আন ইবনে মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওমর থেকে বর্ণিত, ওসমান থেকে বর্ণিত। 3 জন সাহাবীর কথা তিনি উল্লেখ করেছেন। উমরের হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা যে হাত উঠাতেন বেতরের কুনুতে, বাইহাকি, ফারাহুল বাইহাকি, বাইহাকি তো রয়েছে, অন্যান্য কিতাবে রয়েছে। ওয়া হুয়া ফি রাফুল ইয়াদাইনিল বুখারী, ইমাম বুখারী একটি কিতাব রয়েছে রাফুল ইয়াদাইন, তাতেও এই হাদিস উল্লেখ করা হয়েছে। আর ওয়া রুওয়া আইজান আন আবি হুরায়রা, 4 নম্বর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বেতরের কুনুতে হাত উঠানো প্রমাণিত। তাহলে সাহাবায়ে কেরামরা, প্রসিদ্ধ সাহাবায়ে কেরাম, তারা হাত উঠাতেন, এটা আমরা জানতে পারলাম বেতরের কুনুতে। ওটাও আমল করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এই কুনুতটা পড়ে নেন, তারপরে অন্য কুনুতটা ওটাও পড়বেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই কুনুতটা পড়তেন, সুতরাং সেটাও পড়তে পারেন, মুস্তাহাব। এছাড়া এই 2টি কুনুত ছাড়া, 1টি বা 2টি কুনুত ছাড়া আরো কি দোয়া করতে পারেন না পারেন না, এটা আরেকটা মাসলা, যে মাসলা আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা আমি পেশ করব, বরং এখনই সেটা উল্লেখ করে দিই। শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, তাকে জিজ্ঞাসা করা হয় আন হুকমি জিয়াদাতে ফি দুআইল কুনুত, কুনুতের দুআই বেশি বাড়ানো যাবে না যাবে না। আলাল ওয়ারিদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতটা বর্ণিত তার উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বর্ণিত বলছেন, ফি তালিমিহিল হাসান ইবনে আলী,
হাসান বিন আলী ইবনে আবি তালিবকে যে শিখিয়েছেন, কোনটা? যেটা এখন পড়লেন, এই যে হাদিস পড়লেন বুলুগুল মারামের, আরবিতে রয়েছে 247, যায় না বাংলাতে আপনাদের 1 নম্বর পাঠ থাকতে পারে। হ্যাঁ আছে 244, এত আগে পিছিয়ে হয়ে গেছে। যাই হোক, 244 বাংলা যদি কারো কাছে থাকে বুলুগুল মারাম, আর আমার কাছে 247 রয়েছে। তো তাতে আছে যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত শিখিয়েছিলেন বেতরের। কি কুনুত? আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত। এর বেশি পড়া যাবে কি যাবে না? বললাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বাইহাকি থেকে এতে রয়েছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাহদিক ইলা আখিরিহ। এটা এছাড়া আর কিছু পড়া যাবে কিনা এই মাসলা জিজ্ঞাসা করা হয় শেখ মোহাম্মদ বিন সালেহ রাহমাতুল্লাহি আলাইহি। তখন তিনি জবাব দেন, আয-জিয়াদাতু আলা যালিকা লা বাসা বিহা, এর বেশি আরো কিছু দোয়া পড়া এতে কোনো অসুবিধা নেই, মানে জায়েজ। লিআন্নাহু ইযা সাবাত আন্না হাযা মাওযিউ দুআ, কারণ যখন আমাদের কাছে প্রমাণিত হইল যে এটা দুয়ার ক্ষেত্র, এটা একটা দুয়ার ক্ষেত্র। যেমন দুয়ার ক্ষেত্র নামাজের মধ্যে আরো দুটো আছে প্রসিদ্ধ, একটা হচ্ছে সেজদা আর একটা হচ্ছে আত্তাহিয়াত এবং দুরুদ পড়ে নেওয়ার, সালাত ইব্রাহিম পড়ে নেওয়ার পরে সালামের আগে, এই দুটো হচ্ছে দুয়ার ক্ষেত্র। আর তৃতীয় দুয়ার ক্ষেত্র কুনুতের জায়গায়, বেতরের কুনুতে। আর যদি বালা মুসিবত হয় তাহলে রুকু থেকে উঠে অথবা রুকুর আগে, এই সময়টা। তো এটা হচ্ছে মাওযিউ দুআ, দুয়ার জায়গা। ওয়ালাম ইউহাদ্দিদ হাযা দুআ বিহাদ্দিন ইয়ানহা আনিজ জিয়াদাত ফিহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি যে এর বেশি দোয়া করা যাবে না। দোয়ার ক্ষেত্র প্রমাণিত হইল, আর দোয়াকে লিমিটেড করেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এতেই সীমিত, এর বেশি দোয়া করা যাবে, এরকম করেননি। ফাল আসল, সুতরাং আসল হচ্ছে যে আন্নাল ইনসান ইয়াদু বিমা শা, মানুষ দোয়া করবে যা তার প্রয়োজন, মানুষ দোয়া করবে। ওয়ালাকিন বাদাল মুহাফাজাতি আলা মা ওয়ারাদ, তবে একটা শর্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত সেটা পড়ার পর। তাহলে আগে আপনি আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত পড়ে নেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা পড়ে নেন, এগুলো পড়ে নিয়ে তখন আপনি দোয়া করেন। এখন দোয়ার ক্ষেত্রে আর একটি বিষয় মনে রাখবেন যে জামে দোয়া, যেগুলি অর্থ বেশি আর শব্দ কম, কোরআনে কারীমের দোয়া অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া, দোয়ায়ে মাসুর যদি হয় তো আরো ভালো। অল্প কথায় অনেক কিছু চাইলেন, এইরকম অর্থপূর্ণ দোয়া করা ভালো, যেটা ওলামারা এর সাথে সাথে উল্লেখ করেছেন। যেগুলি বর্ণিত হয়েছে সেগুলিকে হেফাজত করতে হবে, তার মানে আন ইয়াকাদ্দামাল ওয়ারিদ ওয়া মান শাআ ইয়াজিদা ফালা হারাজ। তাহলে প্রথম আপনি বলবেন যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে প্রমাণিত, শুরু করবেন আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত বা আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত বলে। ওয়ালিহাযা বলছেন ওয়ারাদ আনিস সাহাবাতে, এই জন্য সাহাবায়ে কেরামদের আমল ছিল আন্নাহুম ইয়ালআনুন আল কাফারাতা ফি কুনুতিহিম, তাদের কুনুতে তারা কাফেরদের উপর লানত করতেন, কাফেরদের উপর লানত করতেন। মা আন্না হাযা লাম ইয়ারিদ ফিমা আল্লামাহুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শেখাননি আল্লাহুম্মা লানিল কাফারাতা ওয়াল মুশরিকিন, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাননি। তাহলে সাহাবায়ে কেরাম বুঝেছিলেন যে এটা দুয়ার জায়গা, আর কাফের জালেমদের উপর লানত অভিশাপ করা এটা করা যেতে পারে এই সময়। আর তার সাথে সাথে আরেকটি দলিল শুনেন, এই হাদিসটা, যদি ওই হাদিসটার কথা উল্লেখ করেছেন তিনি, হাদিস থেকে দেখেন, হাদিসে আছে যে কি বলছেন হাসান বিন আলী, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন কয়েকটা বাক্য, যেগুলি আমি যেন আমি বলি কিসে, ফি কুনুতুল বিতরে, বেতরের কুনুতে। তাহলে বেতরের কুনুতে যেন এগুলি বলি, তার মানে বেতরের কুনুত একটা জিনিস, তাতে এই দোয়াগুলি যেন বলি। তাহলে এই দোয়াতেই শুধু সীমিত নয়, ভাষার দিকে লক্ষ্য করবেন। যদি এরকম বলতেন যে আমাকে কুনুতুল বিতর শিখ, আল্লামানি কুনুতুল বিতর, আল্লামানি কুনুতুল বিতর, আমাকে বেতরের কুনুত শিখালেন, তাহলে বলতেন যে আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত, এটাই শুধু কুনুত। এই ভাষায় বলেননি, বলেছেন আমাকে কিছু শব্দ শিখালেন, বাক্য শিখালেন, যেগুলি যেন আমি বলি ফি কুনুতুল বিতর। ফি যেমন আপনি যদি বলেন ফি জারফিয়াতের জন্য বলা হচ্ছে আরবি গ্রামারে, আমি আমার মানি ব্যাগে টাকা রাখলাম, তার মানে এই না যে মানি ব্যাগে শুধু টাকা আছে, টাকা ছাড়া কাগজপত্র থাকতে পারে, আর অন্য কার্ড ফার্ড একামা এগুলো থাকতে পারে, তাই না? ওই রকমই বেতরের কোনোতে যেন বলি, মানে বেতরের কোনোতে আরো কিছু বলা যেতে পারে, তার মধ্যে এগুলি যেন আমি বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন।
এটা শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহির সূক্ষ্ম ইস্তিদলাল। এর নাম হচ্ছে ইস্তিমবাত, আর এর নাম হচ্ছে আল্লামা হওয়া, যে হাদিসের আয়াতের কোন অংশ থেকে কোনটা মাসলা ইস্তিমবাত হইতে পারে, কোন মাসলাটা বের করা যেতে পারে, ইস্তিখরাজ বের করা যেতে পারে, এই যোগ্যতা, এর নাম হচ্ছে ইজতিহাদ। হাদিসে আছে, কিন্তু ওখান থেকে যে মাসলা বেরোবে এটা আপনার ব্রেনের ধারণা, আমার ব্রেনের ধারণা হয়তো। কিন্তু একজন ভালো আলেম, যাকে সত্যি আলেম বা আল্লামা বলতে পারেন, তার ব্রেনে সেটা আসছে যে হ্যাঁ এই আয়াত বা এই হাদিসের অংশটুকু থেকে এই মাসলা ইস্তেমাল করা যেতে পারে। সুতরাং তিনি বলছেন যে এর দ্বারা বোঝা গেল যে ওয়ালাকুল ফাইনাল জওয়াব আন্না জিয়াদাত আলা যালিকা লা বাসা বিহা, এই বেতরের কোনোতে বা কোনোতে নাযালায় এর চাইতে বেশি পড়ায় কোনো অসুবিধা নেই। ওয়ালাল ইনসানে আইয়াদুয়া বিদুআইন মুনাসিবিন মিন জাওয়ামি দুআ, আর মানুষের জন্য উচিত হবে যে উপযোগী সময় উপযোগী দোয়া করবে, নিজের অবস্থা উপযোগী দোয়া করবে। আপনার যেমন অবস্থা আছে, যেমন কিছু প্রয়োজন তেমন দোয়া করেন। আপনার জাতির, আপনার দেশবাসীর, আপনার এলাকার লোকের বা আপনার পরিবারের যেমন কিছু প্রয়োজন তখন সেই রকম দোয়া করবেন, যখন যেরকম অবস্থায় তখন ওই রকম দোয়া করবেন। আর মিন জাওয়ামি দোয়া, জামে দোয়া করবেন, শব্দ অল্প আর অর্থ অনেক বেশি। দেখেন দোয়া কোন কেমন, তার অর্থতে বুঝলেন। মিম্মা ইউহিম্মুল মুসলিমিন, যেটা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ, ফি উমরি দীনিহি ওয়া দুনিয়াহুম, তাদের দিন দুনিয়ার ক্ষেত্রে মুসলিমরা খেতে পায় না, তাহলে তাদের এই দুর্গত অবস্থা থেকে আল্লাহ পাক যেন মুক্ত করুক, সেজন্য দোয়া করতে হবে। মুসলিমদের টাকা পয়সার অভাব নেই, ধন দৌলতের অভাব নেই, তেল পেট্রোলের অভাব নেই, কিন্তু নেতৃত্বের অভাব আছে, দোয়া করবেন এরকম। হ্যাঁ, মুসলিমদের মধ্যে যে সব রোগ রয়েছে সেসব রোগ থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্ত করুক, এই জন্য দোয়া করবেন। সময় উপযোগী দোয়া হইতে হবে, এটা হচ্ছে সময়ের দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুসলিম উম্মতের হেফাজত করেন, আল্লাহ পাক রব্বুল জালেমদেরকে যেন তাদের জুলম থেকে দূর করেন, আল্লাহ পাক জালেমদের জুলম থেকে উম্মতে মুসলিমাকে যেন রক্ষা করেন। হ্যাঁ, সময় কি শেষ? প্রশ্ন আছে আগে বলছেন, প্রশ্ন উত্তর দেব। মাসলা শুরু করলে মাসলা লম্বা আছে, আগে হাত রাখবেন না আগে পা রাখবেন নামাজে, যদিও মাসালা খুব ছোট, কিন্তু ইখতিলাফ এবং দলিল যুক্তি তাদের খুব লম্বা আছে, এই জন্য তাদের সময় লাগবে। যদি মনে করেন যে আমি প্রশ্ন উত্তর দেবো তাহলে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, প্রশ্ন আছে বেশি? হ্যাঁ, নামাজের মশাল বলুন, আলোচনা হয়েছে, তাহলে কি সংক্ষেপ করে দেবো? চলেন তাহলে। আচ্ছা, তো এক দুটো হাদিস পড়ি আর তো সংক্ষেপে বলছি তাহলে। জি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا سجد احدكم فلا يبرك كما يبرك البعير وليضع يديه قبل ركبتيه اخرجه الثلاثه وهو اقوى من حديث وائل بن حجر رايت النبي صلى الله عليه وسلم اذا سجد وضع ركبتيه قبل يديه اخرجه الاربعه فإن للأول شاهدا من حديث ابن عمر رضي الله عنهما صححه ابن خزيمة وذكره البخاري معلقا موقوفا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সাজাদা আহাদুকুম, তোমাদের কেউ যখন সিজদা করবে, ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইর, তখন যেন না বসে উটের বসার মতো। না বসে কার মতো? উটের বসার মতো। বারাকা এরকম মানে বসা। এই জন্য আরবরা যে কাউকে মোবারকবাদ পেশ করার ক্ষেত্রে মবরুক মবরুক বলে, মবরুক বলাটা শুদ্ধ ভাষা নয়, অর্থের দিক থেকে ভুল, যদিও আঞ্চলিক ভাষা তাদের মাতৃভাষা, কিন্তু সূক্ষ্ম আরবি অর্থে কিন্তু ভুল। মোবারক বলবেন, কাউকে যদি মোবারকবাদ পেশ করতে কি বলবেন? মোবারক, মাশাআল্লাহ, বারাক। হ্যাঁ, আর মবরুক মানে বারাকা মানে বসা, বারাকা মানে বরকত দেওয়া। আর ওখান থেকে যদি বলেন ইসিম মফউল, তাহলে মুবারাক হবে। হ্যাঁ, বাবে মুফালাত থেকে। আর বারাকা ইয়াবরুকু নাসারে আনসুরে থেকে মাবরুক ইসিম মফউল। মাবরুক মানে হচ্ছে বসিয়ে দেওয়া, যাকে বসিয়ে দেওয়া। ফালা ইয়াবরুক বুঝবে না, তাই না? তাহলে মাবরুক মানে বসিয়ে দেওয়া, মাবরুক মানে তোমাকে বসিয়ে দেওয়া হলো বা হুক হোক, এটা হচ্ছে শাব্দিক অর্থ। যদিও তারা মাতৃভাষার অর্থ নিচ্ছে, মোবারকের অর্থই নিচ্ছে মাবরুক বলে, কিন্তু যথাসাধ্য মাতৃভাষা অর্থের দিক থেকে সূক্ষ্ম নয়, ভুল, আমরা অ্যাভয়েড করবো, বল মোবারক। যে তকলিদ, এটা একটা তকলিদ। মবরুক বলছে, আমরা মবরুক বলে, মোবারক বলে, মাশাআল্লাহ, মোবারক মোবারক বলে। কি কারো ছেলে মেয়ে হয়েছে, বিয়ে শাদী হয়েছে, মাশাআল্লাহ, মবরুক মবরুক, মবরুক না বলে মোবারক বলে। জি, ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইর, যেমন উট বসে ওই রকম বসবে না। ওয়ালিয়াদা, তাহলে কেমন করে বসবে?
হ্যাঁ বলছেন ওয়ালিয়াদা ইয়াদাইহি, যেন দুই হাত রাখে কাবলা রুকবাতাইহি, দুই হাঁটুর আগে, দুই হাঁটুর পূর্বে। তাহলে আগে কি রাখবে? দুই হাত রাখবে, এই হলো হাদিস। আর পরে কি রাখবে? দুই হাঁটু। আখরাজাহু সালাস, এই হাদিসটি তিনজন ইমাম সংকলন করেছে। তিনজন ইমাম বলতে বোঝানো হয়েছে কাকে? হ্যাঁ না, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ ভুল। হ্যাঁ ঠিক করে বলেন, ভুলে গেছেন। বুলুগুল মানে ভূমিকাতে আছে। হ্যাঁ না 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 ওগুলো নাই। সালাস কে বলবেন? আবু দাউদ। হ্যাঁ আবু দাউদ, নাসাই, তিরমিজি। ওইদিকে শেষে ইবনে মাজাহ বাদ, আর এইদিকে মুসনাদ আহমদ, বুখারী, মুসলিম বাদ। সালাসা দেখেন, আবু দাউদ হাদিস নম্বর 84, তিরমিজি হাদিস নম্বর 269, নাসাইতে 1091 হাদিস। বলছেন হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি সংকলক যে ওয়াহু আকওয়া মিন হাদিস ওয়াইল ইবনে হাজার, এই হাদিসটি ওয়াইল ইবনে হুজরের হাদিসের তুলনায় অধিক শক্তিশালী, বেশি বলিষ্ঠ। আবু হুরায়রার হাদিস কি বলে যে আগে সেজদায় যখন যাবেন কি করতে হবে? নামাজে হাত রাখতে হবে। ওয়াইল ইবনে হুজরের হাদিসে কি আছে? বলছেন তার চাইতে বেশি শক্তিশালী আবু হুরায়রার হাদিস। ওয়াইল ইবনে হুজরের হাদিস রয়েছে, তিনি বলছেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, ইযা সাজাদা, সিজদা করলেন যখন, ওয়াদা রুকবাতাইহি ক্বাবলা ইয়াদাইহি, দুই হাতের আগে দুই হাঁটু রাখলেন, দুই হাঁটু রাখলেন দুই হাতের পূর্বে। আখরাজাহুল আরবা, এই হাদিসটি চারজন ইমাম নকল করেছেন। চারজন ইমাম মানে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। ইবনে মাজাহ লাগিয়ে দেন। হ্যাঁ কেন বেশি শক্তিশালী? বলছেন যে আবু হুরায়রার হাদিসের আর একটি সমর্থক হাদিস আছে, শাহেদ মানে সাক্ষী। ফাইনালিল আউয়ালে শাহেদান মিন হাদিস ইবনে উমর, কারণ প্রথম হাদিসটি আবু হুরায়রার হাদিস, যে ওই হাদিসের শাহেদ মানে সমর্থক আছে মিন হাদিসে ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। যে হাদিসটিকে ইবনে খুজাইমা নকল করেছেন সহিহ সাহাহ ইবনে খুজাইমা, ওয়া যাকারাহুল বুখারী মুআল্লাকান মাওকুফান, আর ইমাম বুখারী উল্লেখ করেছেন তার কিতাবে, কিন্তু হাদিসটা বিনা সনদে মুআল্লাক, আর মওকুফ মানে আব্দুল্লাহ বিন উমর থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছানো হয়নি হাদিসটা। সমর্থক তো পাওয়া গেল না, সমর্থন পাওয়া গেল। এখন কি করেন আপনারা বা কি করবেন? জায়েজ দুটোই, জায়েজ দুটোই, এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। যদিও কেউ হয়তো উত্তম অনুত্তম বা কেউ নাজায়েজও বলতে পারে, কিন্তু এই নিয়ে বাড়াবাড়ি করবেন না, কারণ হাদিস দুই দিকে আছে। একটা সমন্বয় করেছে, যেমন ইবনে হাজার রহমাতুল্লাহ বলেছেন যে আবু হুরায়রার হাদিস, তার সমর্থক হাদিস আব্দুল্লাহ বিন উমর, ওই মর্মে দুটি হাদিস, সুতরাং ওইটা বেশি শক্তিশালী। শক্তিশালীর উপর আমল করবো। ইবনে হাজার হাদিস, হাঁটু রাখার হাদিস, ওর চাইতে তুলনামূলক দুর্বল বা নিচে, সেজন্য সেই হাদিস উপর আমল করবো না। তাহলে এটা দুই রকম পরস্পর বিরোধী হাদিসের মধ্যে তারজি দেওয়া হলো, প্রাধান্য দেওয়া হলো অধিক শক্তিশালী হাদিসকে। আর একটা সমন্বয় হচ্ছে যে উত্তম অনুত্তমের ইখতিলাফ, শুধু উত্তম হচ্ছে হাত রাখা, আর যদি কেউ হাঁটু রাখে তাহলে জায়েজ, কারণ ওয়াইল ইবনে হুজরের হাদিসে রয়েছে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। এখানে শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া হচ্ছে যে উনি বলেছেন যে ওনার ফতোয়াটা একটু হালকা, যে যেটা সুবিধা হয় আপনার, যদি সুবিধা হয় আপনার জন্য হাত রাখা, তাহলে হাত রাখবেন। বুড়া মানুষ, যারা বয়স্ক মানুষ বা মোটা মানুষ, তাদের জন্য হাত রাখাটা সুবিধা, পা রাখা কষ্টকর। আর যদি সুবিধা হয় আপনার এই হাঁটু রাখা, তাহলে হাঁটু রাখবেন। তাহলে উনি বুঝাতে চাইছেন যে বয়স্ক মানুষ যারা, তাদের জন্য হাত রাখাটাই অসুবিধা নেই। দুটোকে এক কথায় জায়েজ করেছেন। পক্ষান্তরে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি খুব জোর দিয়েছেন যে না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে যে রয়েছে ওইভাবে আমল করতে হবে, যে আগে হাত রাখতে হবে আর পরে হাঁটু। উটের মতো বসা নিষেধ করা হয়েছে, সুতরাং এইভাবে বসবে না, নিষেধ। তাহলে যারা কোরআন সুন্নাহর গবেষক ওলামা বর্তমান যুগে বা এই মানে গত 25-50 বছরের মধ্যে, তাদের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে হাত রাখতে হবে আগে, হাঁটু রাখা যাবে না। হাঁটু রাখলে উটের মতো বসা হবে, যেটা নিষেধ করা হয়েছে।
পক্ষান্তরে যদি দেখা যায় যে আরেকজন কোরআন সুন্নাহর আলেম, গবেষক আলেম, মুহাদ্দিস, সালাফি, কোরআন সুন্নাহর অনুসারী, তারা কোন মযহাবের অন্ধত্ব তাকলিদ করতেন না, অনুকরণ করতেন না। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি যদি কোরআন সুন্নাহর অনুসরণের নাম আহলে হাদিস হওয়া হয়, আর এটা হচ্ছে ঠিক, যারা আকীদা, ইবাদত, আমলে, আখলাকে কোরআন সুন্নাহর অনুসরণ করবে তারাই আহলুল হাদিস, কোরআন সুন্নাহর অনুসারী। হাদিস মানে কোরআন, হাদিস, হাদিস কোরআনকে বলা হয়, হাদিসকে বলা হয়। তাহলে একদিকে দেখা যাচ্ছে যে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি আহলে হাদিসদের বড় একজন ইমাম, মুহাদ্দিস, তিনি বলছেন আগে হাত রাখতে হবে। আরেকদিকে যদি দেখেন আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহিকে, তার ব্যাখ্যা হচ্ছে এই মর্মে যে আগে হাঁটু রাখতে হবে আর পরে হাত রাখতে হবে। তিনি এবং তার মতো যারা, যেমন হাম্বলীরা, এরকমই হানাফিরা, তারা বলছেন যে দেহের যুক্তি তারা পেশ করছেন। যুক্তি হচ্ছে যে আগে নিচের দিক থেকে নামতে শুরু হোক। কয়টা জিনিস নামের সেজদায় গেলে? তিনটা জিনিস নামে। তিনটা জিনিস নামে। একটা হচ্ছে হাঁটু, নিচের দিক থেকে নামা শুরু হবে। আগে নামুক হাঁটু, আরে পা তো আছেই, পা তো মাটিতেই আছে, ও তার নামে না। নামছে প্রথম হাঁটু, আর তারপরে নামবে কি? 2 নম্বরে, আর তারপরে নামবে মাথা, সেজদা। জি, তো বলছে এইভাবে নামুক। তাহলে এই দিক থেকে যদি আগে হাঁটু রাখেন তাহলে নামার সিরিয়ালটা ঠিক থাকলো। হাঁটু নামছে, তারপরে হাত, তারপরে মাথা নামলো। তারা এইভাবে বলছেন। যুক্তি মূল্য রাখে না যদি হাদিস না থাকতো তাহলে, কিন্তু তারা ওয়াইল বিন হুজরের হাদিস পেশ করে এইভাবে তারা ব্যাখ্যা করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বা যারা হাঁটু রাখছেন তারা আবু হুরায়রার হাদিসের কি জবাব দেবেন? তারা বলছেন যে উটের মতো বসতে নিষেধ করা হয়েছে। আর পরে যে ব্যাখ্যাটা ওয়ালিয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, এটা বর্ণনাকারীর বুঝার ভ্রম হয়ে গেছে, তিনি ভ্রমের দাবি করেছেন। কিন্তু ভ্রম হয়েছে কিনা আল্লাহ আলাম, নিশ্চিত হওয়া বড় মুশকিল। উনি ব্যাখ্যা বলছেন যে পরস্পর বিরোধী। উটের মতো বসিও না আর হাত রাখো, কেমন কথা হলো? দুটোতে বিরোধ সৃষ্টি হয়ে যাচ্ছে। সেজন্য উনি বলছেন যে উটের মতো বসিও না, এটা নবীর কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওয়ালিয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, নিজের হাত যেন রাখে হাঁটু রাখার পূর্বে, এটা ব্যক্তিগত সাহাবী বর্ণনাকারীর ভ্রম, তার ভ্রম হয়েছে, তিনি ভ্রমের দাবি করেছেন। তাহলে উট কেমন করে বসে এখন দেখতে হয়। ইবনুল কাইয়িমের মতে রাহমাতুল্লাহি আলাইহি, উট বসে কেমন করে? আগে সামনের, হাঁটুর কথা বলতে হবে না, সামনের পা রাখে না পিছনের পা? সামনের পা রাখে। উট সামনের পা রাখে, সুতরাং তোমরা উটের মতো বসিও না, মানে তোমরা হাত রাখিও না। কে বুঝলেন? ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, হাম্বলীরা, হানাফিরা এইভাবে বুঝলেন। আচ্ছা, পক্ষান্তরে এই হাদিসকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী, মুহাদ্দিসিনে কেরাম, আহলে হাদিস ওলামা, ইমাম শাফিঈ, তারা কিভাবে বুঝেছেন তাদের ব্যাখ্যাটা শুনে। তারা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মতো বসতে নিষেধ করেছেন, এটা ঠিক, তাই না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা ওয়ালিয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, এটা সাহাবীর ভ্রম নয়, বর্ণনাকারী ভ্রম নয়, বরং এটা নবীর কথা। কেমন করে? তারা বলছেন যে হাঁটু কোথায় এটা খোঁজ করতে হবে। উটের হাঁটু সামনের পায়ে, উটের হাঁটুকে আরবিতে রুকবা বলে। আর আরবরা যারা উট পুষে, উট হচ্ছে তাদের প্রধান পশু, তারা রুকবা বলে, সামনের পায়ে যে আছে উটের, এটাকে রুকবা বলে। তাহলে উটের মতো বসিও। আর মানুষের রুকবা কোথায় আছে? হাঁটু কোথায় আছে? পায়ে আছে। তো উটের মতো বসিও না মানে, উটের মতো বসিও না মানে হাঁটু রাখিও না, হাঁটু রাখিও না। তাহলে কি রাখো? হাত রাখো। বুঝতে পারলেন? এবারে এ হলো ব্যাখ্যা, যাও বুঝালাম। সুতরাং প্রত্যেকের আপন আপন দৃষ্টিভঙ্গি এবং ব্যাখ্যা দুই পক্ষের আমি বুঝিয়ে দিলাম। এখন আমি ব্যক্তিগত ক্ষেত্রে যেটাকে পছন্দ করি সেটা হচ্ছে যে হাদিসের ভ্রমের দাবি না করি ইবনুল কাইয়িমের মতো। আর বেশি সহিহ হাদিস হচ্ছে হাত রাখার, হাত রাখি। কিন্তু কখনো কখনো ব্যতিক্রম করি, ইচ্ছা করেও কখনো করি, যে যদি ওইটাও সুন্নত হয় তো আমল হয়ে গেল। আবার কখনো কখনো হয়তো শারীরিক দিকে সুবিধা মনে করলাম, রাখলাম। তো রাখার বিষয়টি এখানে রয়েছে। উঠার ক্ষেত্রে ইখতিলাফ আছে, নামার ক্ষেত্রে যেমন ইখতিলাফ আছে, উঠার সময় ইখতিলাফ আছে। উঠার ক্ষেত্রে কি করতে হবে? একদল করে কি, হাতে ভর দি,
গেল আগে হাত। যারা বলছে আগে হাত দিতে হবে তারা পরে কিন্তু হাত উঠায়, ঠিক না? হাতে ভর দিয়ে উঠে। ইমাম শাফিঈ, আহলে হাদিস ওলামারা, মুহাদ্দিসিন কিরাম অধিকাংশ তারা বলছেন যে হাত পরে উঠাবে। পক্ষান্তরে যারা বলছেন যে আগে হাঁটু যাবে, হাঁটু আগে গেল, তারা উঠে তখন কেমন করে উঠে? হ্যাঁ, আগে হাঁটু উঠে, উল্টা করে দেবে। হ্যাঁ, আগে হাত উঠিয়ে না, হাত উঠিয়ে নিয়ে হাঁটু উঠায়। দেখান কেউ, দেখান, দেখাই আগে আপনি এটা দেখান। ইমাম শাফিঈ বা মুহাদ্দিসিন কিরাম যারা বলছেন, আহলে হাদিস ওলামারা যেটা বলছে সেটা দেখান। হ্যাঁ, আগে হাত নামাইলো, ঠিক আছে না? উঠেন। হ্যাঁ, হাঁটু আগে উঠেছে, হাত পরে উঠেছে, ঠিক আছে? হাম্বলি বা হানাফিরা যেভাবে করে, আগে হাঁটু গেল। জি, ওঠার ক্ষেত্রে আগে হাত উঠে আগে রানের উপর রেখে নিচ্ছে। ওরা তো জালসা ইস্তেরাহাত করে না, ধাই করে উঠে, তো জালসা ইস্তেরাহাত করে না, সেজন্য রানের উপর আগে হাত রেখে নিয়ে রান পরে উঠছে, বুঝলেন? এই ক্ষেত্রে হাতে ভর দিয়ে ওঠা, যদিও সামনে হাদিসগুলো আসেনি সেজন্য হাদিস পেশ করছি না এখানে, হাত পরে উঠাবেন। যাবেন আগে হাত, উত্তম এটা। আর উঠার ক্ষেত্রে হাত পরে উঠবে, হাত আগে যাবে, হাত পরে উঠবে। আল্লাহু আলাম। তবে এইসব মাসলাকে ঝগড়ার ইস্যু বানাবেন না, তর্ক বিতর্কের বিষয়বস্তু বানাবেন না। যদি কেউ আপনার বিপরীত আমল করে পাশে, অসুবিধা নেই। হ্যাঁ, কারণ তাদের দলিল আছে, দৃষ্টিভঙ্গি বুঝার পার্থক্য হতে পারে যে এটা বেশি উত্তম, ওটা কম, এই পার্থক্য। সুতরাং এসব ক্ষেত্রে কেউ ইমাম শাফি, মালিক, আহমদ, ইমাম আবু হানিফা, 4 ইমাম ছাড়া ছিলেন ইমাম আউজাই, তার অনেক অনুসারী ছিল। হ্যাঁ, আর ইমাম দাউদ জাহেরি, জি, আর সুফিয়ান সৌরি, জি, আবু সৌর। তো এরকম অনেক আইম্মা কেরাম ছিলেন যাদের অনেক ভক্তরা ছিল, ছাত্ররা ছিল, এবং তাদের অনেক লোক তৈরি হয়েছিল। যেমন আজকাল অনেকেই আলবানির অন্ধভক্ত তৈরি হয়েছে। আলবানির ফতুয়া যেখানে দুর্বল আছে রহমতুল্লাহ আলাই, সেখানেও মোকাল্লেম। দেখা গেছে আলবানির ফতুয়াতে দুর্বলতা আছে, আলবানির বিপরীত ফতুয়া যে সেখানে বাজের ফতুয়া, সেখানে ওসাইমিনের ফতুয়া, সেটা বেশি সহি, কিন্তু না পাক্কা মুকাল্লেদ। আবার এর বিপরীত কেউ আছে সেখানে বাজের মুকাল্লেদ, কিন্তু এইসব আইম্মা কেরামের নামে ইনশাআল্লাহ তাআলা আর মযহাব কায়েম হবে না, কারণ দুনিয়া শেষ হতে যাচ্ছে। আর যে মযহাবের এই ভাঙন উম্মতে মুসলিমায় ধরেছে, এই ভাঙনই বড় ভাঙন হয়ে গেছে। আল্লাহ না করে আর এরকম ভাঙন ধরে, জি, আর না এরকম গোড়ামি পয়দা হয়। জি, কোরআন এবং হাদিসের সবসময় অনুসরণ করতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ইমাম আউজাই কি বলছেন শুনেন, আদরাকতুন নাসা ইয়াযাউনা আইদিয়াহুম ক্বাবলা রুকাবিহিম। আমি বহু লোককে পেয়েছি, মানে তার ওস্তাদের জামানার, তাহলে সেই জামানার ছিল তাবা তাবেইনদের জামানা, তার ওস্তাদের জামানা মানে তাবা তাবেইনদের জামানা। সেই জামানার লোকদেরকে পেয়েছি যে ইয়াদাউনা আইদিয়াহুম ক্বাবলা রুকাবিহিম, তাদের হাঁটুর পূর্বে তারা নিজের হাত রাখতো। তার হাঁটুর পূর্বে কি রাখতো? হাত রাখতো। তাহলে ইমাম আউজাইরও মত হচ্ছে যে আগে হাত রাখাটাই মুস্তাহাব। আল্লাহু আ'লাম। এখানে শেষ করে দিই, কারণ তারপরে বিষয় অন্য শুরু হচ্ছে। এই মর্মে উলামা কেরাম যতটা ইখতিলাফ করেছেন আমি সংক্ষেপে পুরোটাই বলে দিয়েছি। আর দলিল ওই 3টি হাদিস, এক পক্ষে 2টি হাদিস রয়েছে, আর এক পক্ষে 1টি হাদিস রয়েছে। এই বিষয়টি উল্লেখ করে দেওয়া হয়েছে। তাই ভাষ্যকার ওই বিষয়টি উল্লেখ করেছেন যে লাদাইনা সালাসাতু হাদিস ফি সিফাতিল হাওয়া ইলা সুজুদ, সেজদায় যাওয়ার ক্ষেত্রে আমাদের কাছে 3টি হাদিস রয়েছে। হাদিস আবু হুরায়রা হাদিস, ইজা সাজাদা আহাদুকুম, সেজদায় গেলে ফালা ইয়াবরুকা বা ইয়াবরুকুল বাইর, উটের মতো বসবে না। ওয়ালিয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, আর হাঁটুর পূর্বে যেন নিজ হাত রাখে, মারফু হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর আব্দুল্লাহ বিন ওমর থেকে মওকুফ মুআল্লাক হাদিস বুখারীতে রয়েছে। নাফে বলছেন কানা ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর কি করতেন, ইয়াদাউ ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, হাঁটুর পূর্বে 2 হাত রাখতেন, হাঁটুর পূর্বে 2 হাত রাখতেন। আর ওয়াইল ইবনে হুজার হাদিস এর বিপরীত হাদিস, ইজা সাজাদা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতেন, ওয়াজা রুকবাতাইহি ক্বাবলা ইয়াদাইহি, 2 হাতের আগে 2 হাঁটু রাখতেন। এই হাদিসটি বিপরীত দিকে রয়েছে। এই 3টি টোটালি মর্মে হাদিস। আর ইনশাআল্লাহ তাআলা উত্তম হচ্ছে আগে হাত রাখা পরে হাঁটু রাখা। তবে এর বিপরীত কেউ যদি করে তো না বাধা দেবেন, না আপত্তি করবেন,
আর না তর্ক বিতর্কে জড়াতে যাবেন। আর এর বিপরীত কেউ যদি করে তাতেও আপনারা বা অন্যরাও অন্যের উপর আপত্তি করবেন না, কারণ হাদিস দেখলেন যে সামনে আছে, আর হাদিস জয়ীফ নয় আশা করি, সবগুলি সহি, একটা হয়তো বেশি সহি আর একটা তার চাইতে তুলনামূলক একটু কম, কিন্তু হাদিস সবগুলি গ্রহণযোগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন হাদিস মোতাবেক আমাদের চলার তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আমাদেরকে আদায় করার জন্য তৌফিক দান করেন, হক পর্যন্ত সত্য পর্যন্ত আমাদেরকে পৌঁছার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, আর ভুল ভ্রান্তি হলে আল্লাহ পাক যেন আমাদের মাফ করে দেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বালা মুসিবত দূর করে দেন, শাম দেশের মুসলিম ভাই বোনদের বালা মুসিবত আল্লাহ দূর করেন, যেন জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সর্বনাশ করেন, আল্লাহ পাক বর্মার যেন জুলম অত্যাচার বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ পাক বাংলাদেশে যে অবস্থা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বালা মুসিবত ফিতনা যেন দূর করে দেন। আল্লাহ পাক মুসলিমদেরকে পাশাপাশি মিলে বসার যেন তৌফিক দান করেন, আর কোরআন এবং হাদিস মোতাবেক প্রত্যেক মুসলিমকে শাসক হোক অথবা জনসাধারণ হোক আল্লাহ পাক সবাইকে চলার জন্য তৌফিক দান করেন, আল্লাহ পাক সবাইকে যেন হিদায়াত দান করেন, আর জালেমের জুলমকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করেন, আর মজলুমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সাহায্য করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ে পাওয়া গেছে? আচ্ছা ঠিক আছে। সিঁড়িতে রিয়াল পাওয়া গেছে, যদি আপনাদের কারো হয়তো নিয়ে যেতে পারে, এই 5 রিয়াল আর এই 1 রিয়াল আছে, বলে দিলাম, যদিও বলে দেওয়া সুন্নাতের খেলাফ, বলতে হবে যে পাওয়া গেছে পরিমাণ বলে নিয়ে যাবেন, এটা তরিকা, বুঝলেন না? কিন্তু টাকা যেহেতু অল্প এই জন্য বলে দিলাম, কেউ 5 টাকা ইমান বিক্রি করবেন না আশা করি, কিন্তু 500 রিয়াল থাকলে গোলমাল ছিল, হ্যাঁ 500 রিয়াল থাকলে গোলমাল ছিল। আল্লাহ পাক যেন আমাদের ইমান মজবুত করেন। দোয়ায়ে কুনুত বাংলায় করা যাবে কিনা? না, দোয়ায়ে কুনুত বাংলায় করা যাবে না, যে দোয়াটা সুন্নতি দোয়া, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুক, এইগুলো বাংলায় করা যাবে না। যেগুলি মাসুরা দোয়া সেগুলি পড়ে নিতে হবে, আর তারপরে যদি আপনার দোয়ার প্রয়োজন হয়, আর এটা দোয়ার ক্ষেত্র, আর আপনার দোয়া মুখস্থ নেই, আরবি জানা নেই, সুতরাং সেখানে আপনি মনে মনে আপনার নিজের ভাষায় দোয়া করেন, কারণ বাংলায় যদি উচ্চস্বরে আপনি দোয়া করেন তাহলে অন্যরা বিভ্রান্ত হবে। অনেকে আছে যে আপনার এই ফতুয়ার বিরোধী, সুতরাং এইরকম কাজ করবেন না যাতে ঝামেলা হয়, তর্কে জড়ানো অথবা মানুষের সাথে মনোমালিন্য হয়, ইখতিলাফ হয়। জি, ব্যক্তিগত জীবনে আপনি বেতরের কুনুত করছেন একা একা, বা আল্লাহর কাছে দোয়া করতে চাইছেন, আর আপনি সুন্নতি কুনুতটা পড়ে নিলেন, আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত পড়ে নিলেন, তারপরে নিজের ভাষায় দোয়া করেন, আশা করি অসুবিধা হবে না। জি হ্যাঁ, দোয়া করার পরে হাত মুখে ফেরানো, এই হাদিস আবু দাউদে রয়েছে, হাদিসের সনদ জয়ীফ, হাদিসের সনদ জয়ীফ। সুতরাং এই বেতরে হোক অথবা অন্য কোথা হোক, দোয়া করে হাতটা এমনিতেই ছেড়ে দেবেন, এটাই হচ্ছে ঠিক, এটা হচ্ছে ঠিক। আপনাদেরকে একটা জিনিস আমি এখানে শুনিয়ে দিই, কথাটা ছুটে গেছে, তাহলে আমাদের ভাই যে রেকর্ড করছেন উনি ওতে অ্যাড করে দিতে পারবেন। কিছু কিছু আলেমরা বলেছেন ওই জয়ীফ হাদিসের ভিত্তিতে ইয়ামবাগি আন ইয়ামসাহা ওয়াজহাহু বিয়াদিহি বাদাল ফারাগ মিনহু, কুনুতের দোয়া করার পরে চেহারায় হাত ফেরাবেন, কিছু আলেমদের ফতোয়া এটা। কালা শেখ, কিন্তু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন জা ফি যালিকা আহাদিসু লা তাকুমু বিহা হুজ্জাতুন, এই মর্মে যে হাদিসগুলি এসেছে সেগুলি দলিল হিসাবে সাব্যস্ত হয় না, মানে কোনো একটিও সহিহ হাদিস নাই। তাহলে হাত উঠিয়ে দোয়া করা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু তারপরে হাত মুখে ফিরানো এই মর্মে যে হাদিসগুলি রয়েছে একটিও সহিহ নয়, জয়ীফ হাদিস। সুতরাং এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে, যখন সাব্যস্ত হলো না হাত বুলানো চেহারাতে, হাত না বুলিয়ে এমনিতে হাতটা নামিয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ তাহলে এটাই বেশি ঠিক হবে। সব দলে সব মযহাবের অনুসারীদের মধ্যে কিছু লোক আছে, মূর্খ লোক আছে, যারা আসল মাসলাই জানে না, এজন্য তারা ওইরকম ভুল করে থাকে। জি, সেটা দলিল নাই। দলিল হচ্ছে যে তাদের মাসলাক কি এবং তাদের উলামাদের আমল কি, তাদের জ্ঞানীদের, তাদের শিক্ষিত লোকদের আমল কি, সেটা দেখার বিষয় রয়েছে। জি, কি করার জন্য?
কোন পুরুষ যদি অপর মহিলাকে দিন শিক্ষার জন্য আহ্বান করে, দিন শিখাবে কোন মাধ্যম দিয়ে, মানে ধরো ইন্টারনেটের মাধ্যমে অথবা যে কোনো ভাবে আড়াল থেকে, পর্দার আড়াল থেকে নাকি সামনে, এটা প্রশ্ন হইতে হবে। পর্দার আড়াল থেকে যদি হয় আর ফিতনা মুক্ত থাকে, পর্দার আড়াল থেকে ইন্টারনেটের মাধ্যমে দিন শিখাচ্ছে, পর্দার আড়ালে মহিলারা বসে থাকে আমাদের আলোচনাতে, দিন শিখছে না, শিখছে না, তাহলে জায়েজ শুধু নয় বরং সুন্নাত, বরং অনেক ক্ষেত্রে ওই মহিলাদের জন্য শিখা ওয়াজিব, ফরজ। পুরুষ মহিলাদের কাছ থেকে হয়তো এই বিষয়গুলি শিখতে পারবে না এইভাবে, তার দিন শিখা অনেক ক্ষেত্রে ফরজ, ফরজ জিনিসগুলি শিখা ফরজ। আর যদি সামনে বসি হয়, যতই বড় আল্লাহর ওলি হোক না কেন, যতই বড় আল্লাহর ওলি হোক না কেন, সামনে বসে কোন মহিলাকে চেহারা খুলে শিখানো জায়েজ নয়, হারাম। চেহারা খুলে সামনে বসে শিখবে, হারাম। হ্যাঁ, যদি বোরকা পরে থাকে অথবা পর্দা দেওয়া থাকে, সামনে আড়ালে বোরকা পরে আছে, বোরকা পরে বসে আছে, আর যদি পড়ায় আর ফিতনা মুক্ত থাকে তাহলে জায়েজ বলা যেতে পারে। ফিতনা মুক্ত, অন্তর ফিতনা যেন মুক্ত থাকে, আর এমনিও যেন কথা কাজে যেন ফিতনা মুক্ত থাকে। আজকাল স্কুল কলেজে যেসব প্রফেসররা পড়ায়, স্কুল মাধ্যমিক স্কুলের কথা বলছি, কারণ মাধ্যমিক হাই স্কুলে আমার বেশ কিছু বন্ধু বান্ধবরা আছে যারা পড়ায় বিভিন্ন সাবজেক্ট। তো ছাত্রীদের সাথে, ছাত্রীরা 15 বছর 16 বছরের 18 বছরের ছাত্রী, তাদের সাথে রসিকতা করে, তাদের সাথে মজাক করে বেয়াদব বলে, এই তো বেয়াদব শিক্ষক, তাহলে তো ফিতনা, অবশ্যই ফিতনা, কথার ফিতনা, কথার জেনা, চোখের জেনা। সুতরাং এইরকম পড়ানো জায়েজ নয়। জি, দিন শেখানো মাদ্রাসাতেও, জি মাদ্রাসাতেও, কারণ মাদ্রাসাতে যারা পড়াচ্ছে ওরা তো ফেরেশতা নয়, ওরা তো মানুষ। হ্যাঁ, শুধু না মজাক করে, হ্যাঁ কেমন জামাই নিবি, হ্যাঁ এইগুলো কথা আলোচনা করে। মাদ্রাসার মৌলবীরা তো আরো মজাকে, এরা যদি খারাপ হয় তো আবার মাস্টার চেয়েও খারাপ। মাদ্রাসার শিক্ষক পুরুষ যদি আবার খারাপ চরিত্রের হয় তো মাস্টার চেয়েও খারাপ। ব্যাংকের সুদের টাকা কি করবেন? মুক্ত হওয়ার জন্য দান করে দিবেন, নেকির জন্য নয়। হারাম পয়সাতে নেকি হয় না। সুতরাং ব্যাংকে যদি আপনার ডিপোজিট থেকে থাকে, পয়সাটা উঠিয়ে নিয়ে মুক্ত হওয়ার জন্য একেবারে অভাবী দরিদ্রদেরকে অথবা দিন ইসলামের খেদমতে, দাওয়াতের কাজে, ইসলাম প্রচারের কাজে বিভিন্ন জায়গায় খরচ করে দিবেন। দুনিয়ার স্বার্থ যেন না থাকে, আপনজনকে দেওয়া। ব্যাংকের সুদের টাকা উঠিয়ে, ও আমার ভাইটা তো একটু গরিব, তার ছেলে মেয়েকে পড়াইতে পারে না, অথচ সচ্ছল মোটামুটি চলে যাচ্ছে, কিন্তু একটু আরো ভালো করে একটু খাওয়াবে, সেই জন্য দিয়ে দিল ভাইকে, বোনকে দিয়ে দিল, অথচ সংসার চলছে, তার সুন্দর চলছে। হ্যাঁ, একেবারে চলছে না, অসহায়, অথবা চিকিৎসায় পড়েছে, চিকিৎসা করাতে পারছে না, হ্যাঁ অপারেশন হবে, পারছে না, সেটা আলাদা কথা। একটা গরিব গ্রামের গরিবের বাড়িতে কাপড় নেই পরার, শীতের বস্ত্র নেই, বাথরুম নেই, টিউবওয়েল নেই, আর আপনার ভাইকে আপনি ফ্রিজের জন্য, আর না স্কুলে ফিস দিয়ে প্রাইভেট স্কুলে পড়াবে সেই জন্য সুদের টাকা দিচ্ছেন অথবা জাকাতের টাকা দিচ্ছেন, তাহলে জায়েজ নয়, তাহলে জায়েজ নয়। যেই লোক আপনার ভাই নয়, আত্মীয় নয়, যার বাড়িতে আরো জরুরি কাজ আছে, ওকে দিতে হবে। জি, ইন্স্যুরেন্স জায়েজ নয়, যদি বাধ্য না করা হয় তো ইন্স্যুরেন্স জায়েজ নয়। ইন্স্যুরেন্স মানে হচ্ছে বিমা, বিমা মানে জুয়া, বুঝা বুঝছেন? ইন্স্যুরেন্স মানে জুয়া, জুয়া নয়। আপনার 1 বছরের ইন্স্যুরেন্স করলেন, তাতে যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো 50,000 টাকাও পেয়ে গেলেন, আবার যদি অ্যাক্সিডেন্ট না হয় 1 পয়সা পেলেন না। 10 বছর থেকে, 12 বছর থেকে, কত না, আমার 14 বছর থেকে আমার কাছে ড্রাইভিং লাইসেন্স, 14 বছর থেকে ড্রাইভিং লাইসেন্স, আর প্রায় 12 বছর থেকে এই চলছে, কিন্তু 1 পয়সা লাভ হলো না। এটা আরো একদিন হয়ে গেছে পয়সায় হারাম আছে, এই পয়সায় হারাম, আর আসলে খরচ হয়ে যায়। আসলে এই লাস্টে এই বছরে এসছে তো ওর চাইতে বেশি ক্ষতি হয়ে গেছে, যতটা এসছে তার চাইতে বেশি ক্ষতি হচ্ছে, যাতে আমাকে পয়সা ভরতে হয়েছে, বা অতটাও কমপক্ষে অতটা 1 পয়সা থাকে না। তাতে বোঝা যাচ্ছে যে ইন্স্যুরেন্স ঠিক আছে, যেখানে বাধ্য করা হচ্ছে করেন আপনি, কারণ আপনার ওই জেলে যাওয়ার চাইতে, কাস্টডিতে যাওয়ার চাইতে, আর সমস্যা পড়ার চাইতে ভালো আপনি ইন্স্যুরেন্সটা করেন। আর ইন্স্যুরেন্স না করলে আপনার তো গাড়িও নামে থাকছে না, চালাতেও পারছেন না, ইন্স্যুরেন্স করেন। যেখানে হুকুম করা হচ্ছে করেন শুধু, আর যেখানে আপনাকে বাধ্য করা হয়নি মোটেই করবেন না। আপনার একামার জন্য আপনাকে স্বাস্থ্য করতে হচ্ছে, বীমা করতে হচ্ছে, হেলথ ইন্স্যুরেন্স করতে হচ্ছে, করেন। কিন্তু আপনি শখ করেন না, না না আমার ফুল একেবারে, যেটা ফার্স্ট পার্টি করবো, সেকেন্ড পার্টি, থার্ড পার্টি, 3 রকম আছে না, না ফার্স্ট পার্টি করবো, সেকেন্ড পার্টি করবো, না করবেন না আপনি।
লাইফ ইন্স্যুরেন্স জায়েজ না, হারাম। বাড়ি ইন্স্যুরেন্স জায়েজ না, এসব কিচ্ছু জায়েজ না। এগুলো জুয়া, জুয়া জুয়া খেলা আর ইন্স্যুরেন্স করা এক, কোনো পার্থক্য নেই। ছোটবেলায় অনেক টাকা পয়সা মেরে খেয়েছেন বলছেন, তওবা করেন আর বেশি বেশি দান খায়রাত করেন। যদি অনুমান জানা থাকে তাহলে ওই টাকাটা দান করে দেন। এটা ওই অবস্থায় যদি ওই ব্যক্তিগুলি না জানা থাকে। কিন্তু যাদের টাকা পয়সা মেরে খেয়েছেন যদি জানা থাকে তাদের বাড়িতে এনি হাউ যেইভাবে হোক পৌঁছে দিতে হবে। যদি সরাসরি লজ্জা পান বা এই তো দুশ্মন হয়ে যাবে আর খারাপ মনে করবে সমাজ আমাকে যে আমি চুরি করেছিলাম তাদের, তাহলে কোনো ভালো মানুষের মাধ্যমে পৌঁছে দেন, অথবা যেভাবে লুকিয়ে রাত্রে রেখে চলে এসে, যে রাত্রে চুরি হয়েছে রাত্রে চলে এসছে আমাদের বাড়িতে, যেই জিনিসটা চুরি করেছেন ওইটা রেখে দিয়ে চলে আসেন। যা আরে মাশাআল্লাহ, আমাদেরকে জিন ফেরেশতা দিয়ে চলে গেছে, খুশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আপনি ফেরেশতা চরিত্র হয়েছেন, তওবা করেছেন, তাই তো দিয়ে এসছেন। যেসব ভাইরা ওইরকম শ্বশুর বাড়ি যৌতুক নিয়েছেন ফিরিয়ে দিয়ে আসেন। আমাদের এক ভাই ফিরিয়ে দিয়েছে, যে মোটরসাইকেল ফিরিয়ে দিয়েছে তরিকুল ইসলাম, আল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের সম্পর্কে অনেক বিদাতপন্থীরা বলে শুরু এরা আকিদা করে। এই যৌতুক, মোটরসাইকেলের দাম কত আজকাল বাংলাদেশে? 1 লাখ কাছাকাছি। মোটরসাইকেলটা পুরনো হয়েছে, ফিরিয়ে দিয়েছে, টাকা ঘাটতি পুরনো দিয়েছে, বলছে ঘাটতি পুরনো, ওটা এই নিয়ে হয়তো বানিয়েছে জানি না, আমি অত বলতে পারবো না ডিটেলস, কিন্তু ফিরিয়ে দিয়েছে। ওটা আশ্চর্য হচ্ছে, আরে এই কোন জামাই হইল রে, আজকাল জামাই আরো নিবো বাড়িয়ে দিতে এসছে, উল্টা ফিরিয়ে দিতে এসছে। তো যারা বলে আমাদের সম্পর্কে মিথ্যা ছড়ায় যে এরা শুধু আকিদা করে, এরা মিথ্যুক। আমরা আকিদার ইসলাহ করি, ইবাদতের ইসলাহ করি, হালাল হারামের ইসলাহ করি, আখলাক চরিত্রের ইসলাহ করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন। আর এটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন। টাকনার কাপড় দাড়ি সেটাও তো করছি। আর যারা এক শ্রেণীর লোক আছে আবার আমাদের দেশে, যারা দাড়ির কথা না এটা সামান্য ব্যাপার, টাকনায় তাদের অধিকাংশ লোকের টাকনার নিচে কাপড়, আর বলবে আমরা হচ্ছি কলেজ ইউনিভার্সিটি আর ওরা হচ্ছে প্রাইমারি। শুনেছেন কথা ওদের? শুনেছেন ওদের? আমরা হচ্ছে আমাদের দাওয়াতটা ব্যাপক, কারণ আমরা ওই রাষ্ট্রনীতিতে যেতে চাই, সেই জন্য ওদের দাওয়াতটা নাকি ব্যাপক হলো। আরে তোমাদের তরিকাটা যে ভুল রাষ্ট্রনীতিতে যাওয়ার, সেজন্য তো বালা মুসিবত। আর আমাদের যেটা পদ্ধতি মানুষকে সংশোধন করে, এই লোকগুলি কেউ বলবে না যারা দিন শিখেছে, দিনকে আল্লাহর দিনকে জেনে গেছে, যে বাতিলকে সমর্থন করব। চোরের হাত কাটবে না, চোরকে বলবে তোর 3 মাস জেল, কখনো সমর্থন করবেন না। আপনার করবেন তো এইরকম, যদি এইরকম দেশবাসী তৈরি হয়ে যায় তাহলে বলবে যে না সরাও, তোমাদের এসব আইন চাই না পশ্চিমা। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম করার তরিকা। স্কুলে হিন্দু টিচার আছে, পড়া যাবে কিনা? অমুসলিম টিচারের কাছে পড়া যাবে যদি ছেলে মেয়ের বিভ্রান্ত হওয়ার, গুমরা হওয়ার আশঙ্কা না থাকে। যে স্কুলে ক্লাসের সাথে সাথে ও স্লো পয়জনে শিরকুফুরি কথাবার্তা বলে। যেমন আমি আমার জীবনে প্রাইমারিতে মাত্র একটা হিন্দু শিক্ষকের কাছে পড়েছি, কিন্তু সেও পয়জন ঢুকাবার চেষ্টা করেছে, হয়তো বেঁচে আছে এখন জানি না দীর্ঘদিন ধরে, কিন্তু পয়জন ঢুকিস কি। একদিন আলোচনা আমাকে বলছে যে আরে মানুষের কিন্তু পুনর্জন্ম হয়, হিন্দুদের আমাদের আখেরাত, বাপ মা শিখিয়েছে আখেরাত, ছোট ছেলে জানি বা কি, 10, 11, 12 বছর বয়স হয়তো সেই সময়, তো জানি বা কি, তারপরেও জানিস আলহামদুলিল্লাহ আমাদের আখেরাত আছে, জান্নাত জাহান্নাম আছে, হিসাব আছে, কিছুটা তো জানা আছে জন্মসূত্রে। তো বলছে যে পুনর্জন্ম আছে, তোরা যদি ভালো মানুষ হইস, ভালো চরিত্রের হইস, তো তোরা শূদ্রের ছেলে, চামারের ছেলে, ডোমের ছেলে, তোরা ব্রাহ্মণ হয়ে জন্মিবি রে। আর তোরা যদি ব্রাহ্মণেরও ছেলে মুখার্জি আর কি বলছে চ্যাটার্জি আর ব্যানার্জিও যদি হইস, আর যদি বদমাইশ হইস তোরা রে, তোরা যদি লম্পট হইস, তো শূদ্র চামার হবি তোরা, তোরা চন্ডাল হয়ে জন্মাবি, তোরা কুকুর শৃগাল হয়ে জন্মাবি। এই শিক্ষা ক্লাসের সাবজেক্ট পড়াইতে এসছে, সেই সাবজেক্টের সাথে কোনো সম্পর্ক নেই। আর আমাদেরকে বলেছে, আমার মনে আছে, কারণ ছোটকালকার কথা এখনো মনে আছে, বুঝতে পারছেন? তো এইরকম আশঙ্কা অবশ্যই আছে অমুসলিম বা বিদাতি শিক্ষকেরা। শুধু অমুসলিম কেন, আটরসি মাইজ ভান্ডারির কাছে যদি আপনি পড়াইতে দেন ছেলে মেয়েদেরকে, বিদাতি মাদ্রাসায় পড়াইতে দেন, কি শিখে আসছে? ওদের শিরক বিদাতি শিখে আসছে, শিরক বিদাত শিখে আসছে। সুতরাং সবসময় দেখবেন যে আপনার ছেলে মেয়ের ওস্তাদটা কেমন, আকীদা ঠিক আছে, ইসলাম ঠিক আছে, নামাজ ঠিক আছে, আখলাক চরিত্র ঠিক আছে, তাহলে না ভালো কিছু শিখাবে। সবসময় চেষ্টা করবেন, আল্লাহ পাক যেন তৌফিক। একজন মুমিন ভাইয়ের মুক্তি চাই, সাইদি সাহেবের মুক্তির, আমরা মুক্তি চাই। কি বলে আমরা মুক্তি চাই না? আমরা প্রত্যেক মুসলিম ভালো মানুষের মুক্তি চাই। জি,
প্রত্যেক মুসলিম ভালো মানুষের জন্য কল্যাণ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেক মুসলিম সৎকর্মশীল ভালো মানুষের কল্যাণ করেন, আর যেসব ভুল ভ্রান্তি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সংশোধনের তৌফিক দান করেন। টুপি পরার বিধান এর আগে বলেছি তো, গত সপ্তাহে মনে হয় গত একটা আলোচনাটা বলি। প্রত্যেক সপ্তাহে যদি নিয়ে আসেন, টুপি পরা ফরজ ওয়াজিব না, সুন্নাত না, হ্যাঁ, বরং এটা হচ্ছে ভালো মুসলিমদের সাজ। বলিনি? গত আলোচনা করেছি মুসলিমদের মধ্যে যারা ভালো ভদ্র লোক, সম্ভ্রান্ত লোক, তারা আমাদের উপমহাদেশে টুপি দিয়ে মাথা ঢাকে। আরবদের মধ্যে যারা ভদ্র তারা মাথা ঢেকে চলাফেরা করে, মাথা ঢাকে টুপির সাথে এইটা দিয়ে, হ্যাঁ, আগের যুগে পাগড়িটা বাঁধতো, এটা এখন বাঁধেন না, এখন খোলায় রাখে গুতরা বা সেমাগ, এই রুমাল এইটা দিয়ে, এটা হচ্ছে ভদ্রদের পোশাক। আর ভদ্রর মধ্যে আবার যদি এটা এইভাবে ঝুলানো থাকে এটা বেশি ভদ্র, আবার ওদের মধ্যে ক্যাটাগরি আছে ভদ্রতার, এটা বেশি ভদ্র হইল। আর যদি এটা উঠানো থাকে তাহলে কম ভদ্র, একটু ভদ্র কিন্তু একটু কম ভদ্র, বুঝছেন? আর এখানে যদি ওই রশিটা থাকে তাহলে এটা হলো একটু হচ্ছে মডার্ন ভদ্র, কথা বুঝতে পারছেন তো? এগুলো হচ্ছে ভদ্রতা। আর যদি এটা না থাকে, টুপি না থাকে, খোলা মাথায় কোনো আরবি চলাফেরা করে, তাহলে তাকে অভদ্র মনে করা হয়, এটাকে খারেমে মরুগত, ভদ্রতার খেলাফ মনে করা হয়। তাহলে আরবদের মধ্যে যেমন সামাজিকতা আছে যে মাথা ঢাকা আর রুমাল ব্যবহার করে, এটা ভদ্রতা, তেমনি আমাদের মুসলিম সমাজে, ভারত বাংলাদেশে মাথায় টুপিটা ঢাকার ভদ্রতা, ব্যাস। এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না, মুস্তাহাবের প্রয়োজন নাই, ভালো জিনিস, শরীয়তের দিক দিয়ে ভালো না। মুসলিম ধার্মিক লোকেরা, ভালো মানুষরা এটা ব্যবহার করে, সুতরাং ব্যবহার করুন, এর বিরোধিতা করার কোনো প্রয়োজন নেই। আপনি করিয়েন না, কোনো অসুবিধা নেই, নেকিতে নামাজে কোনো ঘাটতি হবে না। এই জন্য গত সপ্তাহে আরো বিস্তারিত বলেছিলাম, গত সপ্তাহে না তার আগের সপ্তাহে এটা আলোচনা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের ওপর কাপড়ের কথা বলেছেন। যদি টুপির কোন স্থান থাকতো নামাজে বলতেন যে দেখো মাথা থেকে ঢাকা শুরু করবে এখান থেকে, হ্যাঁ, তাই না? লাইসা আলা আতিকিহি, কাঁধের উপর থাকতে হবে বলেছে, দলিল বলেছে। এই হাদিস থেকে আপনি ইস্তেমবাদ করেন, এটা হচ্ছে ইস্তেমবাদ, শরীয়তের মাসলা বের করা। যদি টুপি নামাজের বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকতো যে টুপি থাকলে বেশি সওয়াব হবে, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে কাঁধটাও ঢাকবে, মাথাটাও ঢাকবে, মাথা সহ কাঁধটা ঢাকবে, আর এইদিকে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকবে, বলে দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা তো বলেন নাই, না আছে? আর যদি কেউ বলে, আপনাকে কোন আলেম বলবেন দলিল দেন, আমরা কাঁধেরটা শুনেছি, আর এই দিকটা তো সতর লজ্জা স্থান আবৃত করতে হবে, আর মাথার একটা হাদিস দেন। জি, কিন্তু তার মানে এই না যে টুপি নিয়ে বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি দুই দিক থেকে, বাড়াবাড়ি দুই দিক থেকে আছে, কোন দিকের বাড়াবাড়িতে যাবেন না, দুটোই ভুল, মধ্যপন্থা অবলম্বন করবেন। আপনাকে টুপি ভালো লাগে আর ভদ্রতা লাগে তো টুপি ব্যবহার করেন, ভালো কথা, আর আমরা এটাকে ভালো মনে করি। আমি কখনো খালি মাথায় চলাফেরা করি না। আমার সাথে বন্ধু অনেক আলেমরাকে দেখি মাঝে মাঝে খালি মাথায় থাকলে, এটা আমাকে পছন্দ লাগে না, আলেমের জন্য পছন্দ লাগে না, কিন্তু একজন চাকরি করে কোম্পানিতে চাকরি, তার জন্য আমাকে খারাপ লাগে না। আমাদের যে ভাইয়ের এখানে টুপি মাথায় দেয় না, কিছু খারাপ লাগে না, কিন্তু একজন আলেমের দিন ভাই একটা ইসলামিক সাজ মোটামুটি আমাদের সমাজে, আর এতে মানুষের কথার প্রভাব পড়বে। যত মানে আপনি শরীফ ভদ্র হয়ে থাকবেন, আপনার কথার একটা তাসির আলাদা হবে। সুতরাং আপনি ভালো লেবাসে থাকার চেষ্টা করেন, এটা অবশ্যই হওয়া উচিত। আমাদের দেশে আলেমদের এই একটা রোগ দেখছি, টুপিকে অ্যাভয়েড করো না, এতে আপনার কথার ওজন কমে যাচ্ছে। গ্রামে মোটেই টুপি দেবেন, গ্রামে মোটেই টুপি মাথায় দেবেন, ওই দূরে গিয়ে কোথাও যদি প্রয়োজন হয় তাহলে দেবেন, এটা কেমন কথা হইল? টুপি শুধু মসজিদও নাই, আর টুপি শুধু দূরে গেছেন তখন নাই, গ্রামেও দিবেন। যেই লোক দূরে দিতে পারছেন, আবার গ্রামে অসুবিধা, লজ্জা কেন? এরকম পরিবেশ আমরা তৈরি করে নিয়েছি, খারাপ পরিবেশ। জি, হাঁটুর ওপরে কাপড় তুলে উজু করে, কাপড় যদি নাও থাকে কোনো অসুবিধা নেই। গোসল করার সময় কাপড় থাকতে হবে কি? জরুরি না, তবে ভালো। শরীরে কাপড় রেখে গোসল করেন ভালো, কিন্তু যদি শরীরে একটু কাপড় না থাকে আর গোসল করেন, গোসল শুদ্ধ হবে না? হবে না? ফরজ গোসল শুদ্ধ হবে? ফরজ গোসল যদি শুদ্ধ হয় তো ফরজ উজু কেন শুদ্ধ হবে না? গোসলও পবিত্রতা আর উজুও পবিত্রতা, বুঝতে পেরেছেন? এবারে এক কথা আবার অন্য ভাষা দিয়ে বলছি, পবিত্রতা অর্জনের জন্য, উজুর জন্য, গোসলের জন্য পোশাক শর্ত নাই, বা লজ্জা স্থান আবৃত করা শর্ত নাই। লজ্জা স্থান আবৃত করা কিসের শর্ত? নামাজের শর্ত আসবে। বাবু শুরুতি সলাহ, নামাজের কন্ডিশন সম্পর্কে, নামাজের শর্ত সম্পর্কে অধ্যায় আসবে আমাদের। এটা শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ তারা আসবে। জি, লজ্জা স্থানের দিকে তাকালে উজু ভেঙে যায়, এটা ফতোয়া এরকমই, যেমন আমাদের সাথে লজ্জা স্থানের দিকে তাকালে চোখ নষ্ট হয়ে যায়। শুনেছেন না শোনেন নাই?
এই মর্মে জাল হাদিস আছে, জাল একটা মিথ্যা কথা আছে। লজ্জা স্থানের দিকে তাকালে দৃষ্টি শক্তি কমে যায় বা হ্রাস পেয়ে যায়, জি এগুলি বিদাতি কথা। ওই রকমই লজ্জা স্থানে তাকালে ওযু নষ্ট হয়ে যাবে, এইসব বিদাতি কথা। জি থাক এখান থেকে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি।